কালিন্দী নাট্য সৃজনের গল্পগাথায় নাট্য মেলা 2026-এর দ্বিতীয় দিনে সমাগত সমস্ত দর্শককে নাট্য সৃজনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকুন। আমাদের এবছরের উৎসবের প্রথম নাটক সম্পর্ক, শ্যামাকান্ত দাসের পরশমণি নাটক অবলম্বনে কালিন্দী নাট্য সৃজন প্রযোজনা সম্পর্ক, মঞ্চ পরিকল্পনা রণদীপ নন্দী, মঞ্চ নির্মাণ মদন হালদার, আবহ মুরারি রায়চৌধুরী, আবহ প্রক্ষেপণ বিপ্লব দত্ত, পোশাক পরিকল্পনা মীনাক্ষী মুখোপাধ্যায়, রূপসজ্জা শেখ ইব্রাহিম, আলোক পরিকল্পনা শঙ্কর মাঝি, সম্পাদনা ও নির্দেশনা বিল্লুদল চট্টোপাধ্যায়। আমাদের নাটকের মাঝে একটা 5 মিনিটের বিরতি আছে, মনে রাখবেন। নাটকের মাঝে একটা 5 মিনিটের বিরতি আছে। সেই বিরতির পরে আবার ফার্স্ট বেল পড়বে, সেকেন্ড বেল পড়বে, থার্ড বেল পড়বে, দিয়ে আবার দ্বিতীয় অর্ধের নাটক শুরু হবে। এটা অত্যন্ত জরুরি বলে আপনাদের কাছে দিচ্ছি, কিন্তু এছাড়া কোনো উপায় ছিল না। আর একটা অনুরোধ করি, আপনাদের সঙ্গে চলভাসটি একটু নিস্তব্ধ করে রাখুন। ওটা বেজে উঠলে দর্শক অভিনেতা উভয়েরই মনঃসংযোগ বিঘ্নিত হয়। একটুখানি ভাবুন, একটুখানি আমাদের সঙ্গে সহযোগিতা করুন। শ্রোতা, পাশের দর্শক, এদের সঙ্গে একটু সহবর্মিতার পরিচয় দিন। এইটুকু বলে আমাদের আজকের সন্ধ্যার প্রযোজনা সম্পর্ক শুরু করছি। নমস্কার।
পক্ষে ভালোই, কারো ঝুঁকি ঝামেলা পোহাতে হয় না। তাই বুঝতে পারছি আপনার খুবই কষ্ট। আরে কষ্ট বলে কষ্ট, কেউ কেষ্ট পাচ্ছেন না তো? কষ্ট করলে কেষ্ট মেলে পাচ্ছেন না তো? এই আমার উপর নির্ভর করলে আমি আপনার কেষ্ট মিলিয়ে দিতে পারি। সেটা কিভাবে সম্ভব? আপনারা ফ্যামিলি দরকার তো? হ্যাঁ, ও আমি জোগাড় করে দিতে পারি। ফ্যামিলি কি জোগাড় করা যায় নাকি? সম্ভব? কেন সম্ভব নয়? 16 বার রাইটার বিল্ডিং বিক্রি করেছি, 36 বার ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর 75 বার বড়ের মাঠে জমি। এত যার ক্ষমতা আপনার একটা ফ্যামিলি জোগাড় করতে পারে না। তবে 1000-1000 টাকা লাগবে। কত দিবি? টাকা ছাড়া তো হয় না। আচ্ছা ওই 1.5 টাকা দেবো। 1 টাকা? এক বান্ডিল বিড়ি দাও, 3 টাকা 3 টাকা দেবো। কত? তাহলে হবে না যাবা? আচ্ছা 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 ঠিক আছে, 1.5 টাকাই ধর এখন, পরে মাল বেচে তারপর দেবো। মাল বেচে দিবি? হ্যাঁ মাল বেচে দেবো। আমি এখন ভদ্রলোকের সাথে কম্পিটিশন টপ করছি, তুই ঝামেলা করিস না। ও বাবা, কি দিবি? চলবে তো? হ্যাঁ না না বাসা তো ধরা পড়ে যাবো এক্ষুনি। শোন, দেনা শোধ না দিলে লোকের নরকে যায়, কথাটা মনে রাখি। তোকে না এখন তত্ত্বজ্ঞান ছাড়তে হবে না, বলছি বাছা চলে আসবে এক্ষুনি। হ্যাঁ বাবা, পুরো কি অবস্থা দেখো। হ্যাঁ, মানে अरे साला कॉट काली और चोट्टा बुड़ी को देखा? কার কথা বলছো শিবাজি? वो साली चोट्टा बुड़ी जामा कपड़ चोरी करके भागा है। না 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 না, আমি কাউকে দেখিনি। ছি 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 ছি, চুরি করা মহা অপরাধ। যাহারা চুরি করে লোকে তাহাদের ঘৃণা করে। প্রথম ভাগে পড়েছিলাম বিদ্যাসাগর মশাই লিখেছি। चुप साला, एक नंबर चीटिंग मत। চিটিং বাজের মধ্যে গুণ আছে। ব্রেন খাটিয়ে পয়সা কামাই করি। আর যারা ব্রেন খাটিয়ে পয়সা কামাই করে লোকে তাদের কি বলে জানো? কে? ইন্টেলেকচুয়াল পারসন। সেই হিসেবে আমি একজন গণ্যমান্য ব্যক্তি। चुप साला, मानेगा दो छप्पर इंटेलेक्चुअल मार देंगे। साला लापूंगा कहेगा, बोलो चोट्टा बुड़ी को देखा कि नहीं? বলছি তো আমি কাউকে দেখিনি। देखा नहीं, ठीक है मैं ढूंढ लूंगा। गिनते हैं फिर, 1 2 3 4 5। कौन इधर पड़ा है? उठा उसको, हम देखेंगे। আরে এ অসুস্থ মানুষ তুললে অপরাধ হবে। तेरे अपराध हम ये करेंगे, तेरे बातों में हमें विश्वास नहीं है, उसको उठना पड़ेगा। উঠতে পারেগা? हाँ বেশ তোলো। তবে একটা কিন্তু আছে। क्या किंतु? ওইখানে যাও। हाँ ভালো করে দেখো তো এই ভদ্রলোক কি মনে হচ্ছে দেখে? চোচ্ছা চল। হাইকোর্টের উকিল वकील কালীঘাট গিয়েছিল মাকে নিয়ে পুজো দিতে। বেরার পথে অসুস্থ হয়ে পড়েছে, তাই শুয়ে দিয়েছি। তুলতে গেলে যদি মারা যায় 10,000 টাকা অর্থদণ্ড, 10 বছরের জেল, তখন বুঝবে ঠেলা। ये आपका माँ जी है? কি আশ্চর্য! মৃত্যু পথযাত্রী মায়ের সন্তানকে তুমি জিজ্ঞেস করছো সেটা মা কি না? ये वाले बात है। দেখ বাথায় বাথায় বাত তোমার ঘাটে ঘাটে আছে বাথায়। ওই ভদ্রলোকের দয়া এমন বাত হবে বুঝবে ঠেলা। लेकिन ये आप इधर इतना रात में? তোমাকে আমি কি বললাম? ভদ্রলোক মাকে নিয়ে কালীঘাট গিয়েছিল। जय माँ जय माँ जय माँ जय माँ जय माँ जय माँ जय माँ। হয়েছে সালা সে পাঠালে স্পিড পোস্টে। আচ্ছা শোনো, ভদ্রলোক মাকে নিয়ে কালীঘাট গিয়েছিল, অসুস্থ হয়ে পড়েছে, এখন একটা ট্যাক্সি পেলে বাড়ি চলে যাও। একটা ট্যাক্সি যাও। इतना रात में टैक्सी कहाँ मिलेगा? শোনো, পুলিশ বলছে ট্যাক্সি এত রাতে কোথায় পাওয়া যাবে। শহরের আইন শৃঙ্খলার কি নিদারুণ পরিস্থিতি।
আরে বাবা, পুলিশ মানে শুধু জনগণের শত্রু নয়, তাদের সেবা করাই তাদের একমাত্র মোটো। ও বাবা, মোটো তো বুঝতে পারবে না। ধরম ধরম धर्म पता है পতা হ্যায়, তাহলে ডাক দেও। কোথায় যাচ্ছ? टैक्सी बुलाने इधर से बोलो, इधर से। आया था चोर पकड़ने टैक्सी पकड़ने भेजवा दिया राम 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 বুড়ি ওঠ, চলে গেছে। শোন, পুলিশ এদিকে গেছে, তুই এদিকে যা। আর শোন, ঋণগ্রস্ত মানুষের কাছে স্বর্গের দ্বার রুদ্ধ, কথাটা রবীন্দ্রনাথ বলেছিল, মনে রাখিস। দেখলেন কি দুনিয়া, যাকে বাঁচালাম সেই খিস্তি দিয়ে গেল। এই হয়, যাহার তুমি উপকার করবে সেই তোমার ইয়েতে ইয়ে দেবে, এটা তুই তোর মধ্যে বলেছিস। চৈতন্য, আপনার হলো এই আপনি কি? হ্যাঁ, কি মনে হচ্ছে দেখে? ইন্টেলেকচুয়াল পারসন তো, হ্যাঁ। দেখে আপনার অত চিন্তার কারণ নেই। আপনি বাড়িওয়ালাকে গিয়ে বলবেন যেন ঘরটা আপনাকে দেয়। কিভাবে ঘর ভাড়া পাওয়া যাবে? ফ্যামিলি ছাড়া তো ঘর ভাড়া পাওয়া যাবে না। আমি তো বললাম আপনাকে, হয়ে যাবে। আমার নাম কালীচরণ, লোকে বলে কট কালী, ইন্টেলেকচুয়াল পারসন অফ দ্য কলকাতা ফুটপাথ। হাইটটা কমে যাচ্ছে কেন? সোজা দাঁড়ান। এই 16 বার রাইটার্স বিল্ডিং বিক্রি করেছি, 32 বার ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর 75 বার বড়ের মাঠের জমি। হ্যাঁ, এবার ভাবছি লাভপুরে গিয়ে আমি দেখে এসেছি কালিকাপুরে ওদের একটা আশ্রম, অনেক জমি আছে। হ্যাঁ, বেলা হইয়া গেল, কখন আইব কি জানি। ওদিকে না, ওদিকে না, এদিকে আস্তে আস্তে পা ফেলা। আচ্ছা, নতুন বাড়ি তো ইটগুলো নষ্ট হয়ে যাবে, হাই লাগিয়ে দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনিতে আপনার মতো ভাড়াইতে কত বড় সুখের কথা। আচ্ছা, একটা কথা, মাস পরে কিন্তু ভাড়াটা দিয়ে দিবে, ঠিক আছে? না না, ওটা কোনো অন্যথা হবে না। নিজের ঘর মনে করে ব্যবহার করবি, দেখবেন ঘরে কোনো পুঁতি দেবো না। বটেই তো, বটেই তো। আচ্ছা, বলছি কি যে এই ঘরটা আর ওই ভেতরের ঘরটা কি আমাদের? এই ঘর ওই ঘরেরই পালঙ্ক। এসব হবলি আপনার লগে পায়খানা বাথরুম ঠিক। ও বাবা, পায়খানা বাথরুম ফ্রি? আসলে আপনি ব্যাংকে চাকরি করেন তো, হ্যাঁ লাগবেন। এই দুইখান ঘর হবলি আমাদের দিয়েছিল। হ্যাঁ, মানে আপনাকে পেয়ে ভালো হয়তো বাড়ি ভাড়াটা কিসে মানে সিওরিটি থাকে। এটা আপনি একেবারে ঠিক কথা বলেছেন। ব্যাংক কর্মচারীদের পেমেন্ট একেবারে শিওর। দেশ থেকে জানছিলাম, বাবা খরচ করিয়ে ফেলাম এই বাড়িটার কমবে। পিছনে পিছনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, বাড়ি খান ভালোই কি তো? খুব ভালো, দারুণ বাড়ি, এত চমৎকার। দেখেন, আপনার নামটাই এখনো জানা হয় নাই। কি যেন আপনার নাম? আমার নাম হচ্ছে কল্যাণ সেনগুপ্ত। বুঝুকাণ্ড। আরে আপনি সেনগুপ্ত, আর আমি কি কম দেখি? সাহা, ওই সরণ সাহা। এই সেনগুপ্তা সব আর এই সাহার সব, এই শয়ে তো জমবো না, জমে দেখে 10,000 হয়ে যাবো। কি রয়ে যাইব? এই যে বলবো তবে ফ্যামিলি কখন আইব? এই তো এসে কেন কেন আছে আমার? মানে আমি জিজ্ঞেস করছি কে কে আসিয়া, কে সেট হয় কে জানে। এবার কি ফস করে কথা চলে দেবে না? কি বললাম? আমি একটা ফ্যামিলি কথা জিজ্ঞাসা, আপনি কি কইলেন? কে কে সেট হয় কি জানি? আসছি কথা, এখন ফ্যামিলি তো আবার সেট হয় করতে গিয়ে এটা তো বোঝার পাই না। সমস্যা আরে দূর বড় হাতটা ছাড়েন না, রক্ত নষ্ট হয়ে যাবে না। ও
হ্যাঁ আর ঠাক দিয়া দান তুমি বেবি বুঝো না কেন কম দেখি আর কোন কে আছে আপনি হ্যাঁ হ্যাঁ কে আছে আপনার 1+1 এক পোলা আর এক মাইয়া দুঃখের কথা কি বলবো পোলাটা মানুষ হইল না বুঝলেন কি লেখাপড়া ছাড়ে দিল তো কি সব স্কুলের আধুনিক কবিতা রাখে আধুনিক সিনেমা রাখে ও নিজের করে ভালো ইন্টেলেকচুয়াল এই রে এখানেও ইন্টেলেকচুয়াল খেয়েছে রে আমি কিছু কই না 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 আপনি চালিয়ে যান আপনি চালিয়ে যান। কি কইতাছ না মাইয়াটা এখনো বিয়ে এই আমরা তো এখনো বিবাহ হয় না তাই আর মাইয়ার কথা শুনলে কেমন কোন দিকে আপনার ফ্যামিলি কখন আইবো আরে এই তো এসে পড়লো বলে যার হাতে আমি দায়িত্ব দিয়েছি না সে কখনো ফেল করতেই পারে না আমার শাশুড়ি কি একটু কয়ে দিলে তাহলে ফাইল করতে পারে না কইলে আপনি ভালো আছেন আমি কার লোকে কত কম এখন কত ভর্তি পড়ছি কেটে আছে আমি ভালো আছি কিনা এই হালা মাথার কোনো ব্যামোটা নেই তো এ মশাই আবার কই আরে হাত চাই না বা কষ্ট না কাপে সরকারে রাখা দিয়ে না ওই তো এসে গেছে ওই তো এসে গেছে যাই করুন যাই করুন এদিকে কে আচ্ছা আচ্ছা এসো সবাই বাবা ওরে বাবা এই এদিকে এদিকে দরজা এই দরজা তো বুঝতে পারছি তোমরা এইবারে নিয়েছি এইটা এই একটা ঘর আর ভেতরের দিকে কিন্তু আরো একটা ঘর আছে আমি সঙ্গে পায়খানা বাথরুম একেবারে ফ্রি ফিরি হ্যাঁ পায়খানা বাথরুম ফিরি পায়খানা বাথরুম ফ্রি আচ্ছা ভালো দেখে নি একটা ঘরগুলো দেখে নি এই তো ওই ঘর আর বাথরুম পায়খানা বাথরুম পায়খানা ফিরে নিয়েছে বাহ আমি সমাবত করলে ঘর কোনো অসুবিধা নেই একবার ইব্রাহিম টনি ইব্রাহিম বাবা এসো 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 বাবা বাথরুম নিয়ে এসো এসো আস্তে আস্তে এসো ভাই আস্তে আস্তে এসো 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 ভাবি না জানো দেখো বাবা ভাবি না জানো রাখো এখানে এটা এইখানে শোনা সাবধানে 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 বাবা এই দাও টেলিফোন এখানে রাখতে হবে না টেলিফোন আমি পরে ঘর থেকে লাগিয়ে নেবো ও আমার বলে পারমিশন নিয়ে গেল তো পরে আমি করিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই এই গেল ব্যাস ঠিক আছে বাবা বাবা টনি পরে বসে হ্যাঁ কিছু মনে করো না ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটিকে আমি হামারি কথা আমি বুঝি করলেন না বাবা আমি বাবা আর ওই কোথায় গেল মা চান্নতা আর এই হচ্ছে বোন ডুগডুগি এটা বল কি বলবো ভালো নয় আসলে কি ছেলেবেলায় ডুগডুগি বাজাতো তাই নাম রেখে দিয়েছি ডুগডুগি আচ্ছা বড় কোকা দাঁড়িয়ে থাকলে চলবে একটু মা বোনকে সাহায্য করে একটু সাজা না আমরা পুরো চিন্তা করবো কেন আসলে ওই মা বোনকে দেখে ঘাবড়ে গেছে মা বোনের দিকে ভাবে এই তো কোনো শুনি না শুনলেন শুনলেন যখন সব ব্যাপারটা বুঝতে পারবেন না সব ফর্সা হয়ে গেছে। আসলে মায়ের যে অনেক গুণ আপনার নাম আমার নাম হচ্ছে হরিশরণ সাহা আমার নাম কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় এটা কেমন করে হইলো হবে না বলেই কইলো টাকা সে কথা আর বাপে বন্দ্যোপাধ্যায় কি কইলো হইলো হা হা ওকে সেনগুপ্ত বলেছেন ও ঠিক ঠিক আমি একদম পছন্দ করেছি তবে যখন বলেছি আপনাকে বলবো যদি বললাম সেন আর চন্দ্রগুপ্তের কাছে আমাদের পূর্বপুরুষ কাজ করছে তাদের দেওয়া সেন আর গুপ্ত দিই সেনগুপ্ত আসলে আমরা বাণিজ্যিক এটা নেকড়াওয়ালি ছাওদা মারি এটা চাঁদা মারি কিন্তু মেজাজ তোকে আমার বলে দিচ্ছি বাবা দাদা আপনার মাইয়া
মাইয়াটা আপনার লগে কি ভাষায় কথা কয়? কোড ল্যাঙ্গুয়েজ। মানে কোন মাইয়া আছে তার বাপের লগে ঘরের মধ্যে কোন ল্যাঙ্গুয়েজে কথা কয়, এই আমি বাপের সঙ্গে শুনি না। তাই যাই, কি ভালো কথা। আমি করতেন কি? আপনি সকালবেলা জিম চলেন, আর কথা কিছু পরিষ্কার হয়। আমাকে মাতৃভাষা আপনি বোঝেন না। আর একবার কন। আমি জিজ্ঞাসা করছি কি কাম করতে। কি কাজ করতাম? অধ্যাপনা করতাম দিল্লি কলেজে। কি সাবজেক্টটা ছিল? আপনার একবারে কিছু বোঝে যায় না। মানে কি সাবজেক্ট পড়াইতেন? পড়াতো ইতিহাস, হিস্ট্রি। আমি ইতিহাস পড়াতাম শুনে আপনার এত আনন্দের কারণ কি? আসলে কি কয় দেখি, আমার মাইয়াটা হিস্ট্রি অনুষ্ঠিত করতেছে, তো আমি এবার একটু গাইড করে। এমন কি কোথায় কত পড়েছি, সেই চন্দ্রগুপ্ত, সিরাজদৌল্লা, ঔরঙ্গজেব, ভাবনাকালী, সোনাইদিঘি, ভাবনা কাজী, যত্নদত্ত, আচ্ছা এগুলো আমার হিস্ট্রি ছিল, সেগুলো হলো কোনো চিৎকার। আপনি পাশ করে যাওয়ার পরে আমার নাম চারুলতা বললি কেন রে? তোমার নামটাই তো আমি জানি না। রাস্তায় আস্তে আস্তে দেখলাম সত্যজিৎ রায় চারুলতার একটা পোস্টার, ওটা তোমার মধ্যে একটু। আর আপনাকে কিচ্ছু সেট করতে হবে না, দয়া করে আপনি এখান থেকে দল বল দিয়ে কেটে পড়ুন তো। কি আমার সোনার সংসার, এই বাবা রাইটার্স ফিল্ম বিক্রি করে, মা বছরে 6 মাস জেলে থাকে, আর বোন উরি বাবা আমার ঘরের দরকার নেই, আপনারা এখান থেকে কেটে পড়ুন। না না আমার ঘর এতগুলো খুব সম্পন্ন মানুষের সঙ্গে থাকা, সে কি চারটিখানি কথা, সে যে কি সুর। অত সুখে আমার দরকার নেই দাদা, আপনি এখান থেকে মানে মানে কেটে পড়ুন। শোনো, আমার প্ল্যানটা মন দিয়ে শোনো। এখানে আমরা ঠিক 1 মাস থাকবো, তারপর মেয়ে বউকে নিয়ে তীর্থে যাবো। কি গো, লাদাখ? সেখানে উগ্রপন্থীদের হাতে আমরা মারা গেছি খবর নিয়ে তোমার কাছে একটা টেলিগ্রাম আসবে, আর তোমার ফ্যামিলিকে ততদিন এখানে পাড়ার ছেলেদের চাঁদা টাঁদা দিয়ে তুমি একবার পারমানেন্টলি সেট হয়ে যাবে। আর একবার সেট হতে পারলে 10 বছরের নিচে তোমাকে কেউ তুলতেই পারবে না। কেমন প্ল্যান? এটা মন্দ নয়, কিন্তু টিকলে হয়। কেন টিকবে না? টিকে যাবে এখন। এবার চা খাও তো মারি, মাথা পুরো ধরে আছে। সকাল থেকে যা চলছে না, মেজাজ তোকে কোথাও যাবে না, তোকে কষে গেলে হবে না মা, মিষ্টি থাকতে হবে। চা না হলে ওর আবার মাথা ধরে গো কালী বাবা। এই, কালী বাবু নয়, বাবা, শুধু বাবা মনে রেখো কথা। বাবা তুমি আমার বাবা মারি, যা রসিকতা করো না গুরু। হ্যাঁ, আমি বাবা, আর ওই তোমার মা, একমাত্র মা। কে? এটা চোর আমার মা, এটা চোর আমার মা। তোমরা জানো আমার মা কত পুণ্যবতী ছিল। এই কতদিন আগে এই চোরটাকে মা বলে রাখতে পারবুনি আমার ঘেন্না করবে। এত ফুটনি করিস নিল। তুই কি আমি চোর, আর তুই কি নোংরা থেকে কিছু নোংরা তোকে মেয়ে বলাচ্ছে না, আমার মরণ ছিল 1000 গুণ ভালো। আর দেখবি হয়তো ছড়ি হারা হচ্ছে আমি। ওই বুড়ি নাকি চুপ কর। এই ছড়ি নয় রে, এই যে কথা বলি সেই কথা তুমি বল না, হাঁকা নয় রে। আচ্ছা কেউ বল করিস নিল। কি আচ্ছা মনে একদিন না একদিন সবাই কিন্তু মুখে চুপ করে বলে কি চাই জিনিসপত্র গোছাবার একটা পরিকল্পনা করছি। জিনিসপত্র গোছানো কি ভয়ঙ্কর পরিকল্পনা? এই আর কি। এটি কে? কোনটি? এটি এই আমার মাইয়া জুমকি মার্কের নাম করে মার্কের। শাশার মেয়ে। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, 1000 সন্তানের জননী হয়ে। ওটা কথার কথা। বাহ, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, এই তোমার নাম কি ভাই? আমার নাম ওই তো ডুগডুগি। টুকটুকি।
ভারী অদ্ভুত নাম তো। কি পড়ো? আমি বিয়ে বিয়ে? এই আমিও বিয়ে করি। কোন কলেজে পড়ো? সেই কলেজটা কোন কলেজ? ওই তো ওই কলেজে চৌরঙ্গি কলেজ নাইটে পড়ি। নাইটে নাইটে। চৌরঙ্গি কলেজ? নাম তো শুনিনি মেশামশাই। মা আছে তোমার জানার বাইরে অনেক কলেজ আছে মা, সব কলেজের নাম জানার মতো বয়স তোমার হয়েছে নাকি? না তা হয়নি। তা তুমি কি পড়ো মা? কেন আমি কইলাম বিয়ে করতেছে হিস্ট্রি অনার্স কইলা কি এই হিস্ট্রি প্রফেসর ছিল দিল্লি কলেজে, এর কাছ থেকে তুই সব জানিস শুনে নিস, ঠিক আছে? মেশামশাই আপনি আমাকে পড়াবেন তো? হ্যাঁ হ্যাঁ, কেন পড়াবো না, কত পড়েছি ইতিহাস, ভূগোল, বিজ্ঞান। আহা! উমা, উনি অমন করলেন কেন? করে মা করে। কেন? এই ওর যখন খুব আনন্দ হয় না, তখন এরকম দানাদার খাওয়ার মতো তোমাকে পরামর্শ নিয়ে এত আনন্দ পেয়েছে, তাই এরকম করে উঠলো, তাই না রে বড় খোকা? হ্যাঁ, খুব আনন্দ পেয়েছি। কিন্তু এত বেলা হয়ে গেল আপনার কোনো চা খাওয়া হয়ে গেল না, সেই কি অনেক সকালবেলা চা হবে তুই কি সকালের আগে চা খেতে আসে। আচ্ছা আচ্ছা আমি সবার জন্য চা করে আনছি। সকালে বলিস না ও এই আপনাকে তো অত ভাড়াতে পাখি সুখের কথা, পাঁচজনের বেশ কম যায়, অফিসার লোকের ঘর ভাড়া দিচ্ছি, কি সৌভাগ্য। হ্যাঁ, সৌভাগ্য বলে সৌভাগ্য একেবারে হাড়ে হাড়ে টের পাওয়া যায়। এটা ছাদো নাই? দাদা এটা কি হইল? আমরা মাই আপনার নাম ধরে ডাকলে আমার বিড়ি চাইল না, মানে কোনো মাই আছে তো বাপের নাম ধরে ডাকে বা বিড়ি চা হয়, কিন্তু ঠাকুরটা জমা শুনি নাই, শুনি নাই। আপনি হিস্ট্রি কি বোঝেন? এই লাগবার হিস্ট্রি কি সম্পর্কে কি বুঝলাম আছে আছে। আছে চাণক্য একবার পুত্র হর্ষবর্ধনকে বলেছিলেন, হ্যাঁ কি গানটা খারাপ। হর্ষ চাণক্য একবার পুত্র হর্ষবর্ধনকে বলেছিলেন, প্রাপ্তেষু ষোড়শ বর্ষে পুত্রমিত্র বদ্যাচারে, তোমাদের জানেন? না জানি না জানি 16 বছর বয়স হলে বাপের কাছে সিগারেট চাওয়া যায়, বাপের নাম ধরে ডাকা। না আপনারা হইলেন একটা অতি ও বাবা, ভালো চলালেন নাকি? উচ্চ শিক্ষিত ফ্যামিলি। এই ঢাকা আর কতক্ষণ এভাবে বসে থাকবে? আরে বাবা তাই এবার কি হইল? আপনার পত্নী আপনার তা আপনার এরকম আড়ি পাতা সব কেন বলুন? আমি বাড়ি বললাম কখন কিন্তু সকলের সামনে আপনার আহ, একদম ভালো লাগছে না, মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে আসবে। আমাদের একদম ভালো লাগছে না। এই তো এসে গেছে, খাওয়া ভালো লাগবে। কিন্তু আমার আরেক খারাপ কোশ্চেন আছে, আপনার কথা শেষ হয় না। মানে আপনার তো ফ্যামিলি দিকে কত খরচ ওঠে, আসলে এই আপনার ফ্যামিলি হকলে এগুলো বিচিত করতে হলো কেন হলো? এই চা জানেন তো, বড় আদরের ছেলে মেয়ে সব ভোরবেলা হলে বেডচিটে চাই যায়, গানে মেজাজ দিল কে হয়ে যায়, আর সব মদপেট গুলো করি জোর মা চারুলতা। ওরা প্রতি নাম দিয়ে কিন্তু ব্যাস মানে চমৎকার চেহারা ছবি, মানে এত বয়স হয়েছে প্রচন্ড চাইলাম। পরের বইয়ের দিকে নজর নাই বা দিবেন? এটা কি কথা কইলেন, বড় কথা পাইলাম। বাঁচলাম। এই বলছি তোমার এগুলো সত্যি? হ্যাঁ। ও তাই বলছি, এই কত ভরি করে আছে গো? ও বাবা 2 ভরি করে আছে না? 2 ভরি 2 ভরি 2 ভরি। ওই ভাই তোমার ছাদ আছে ছাদ? হ্যাঁ মানে বাড়িতে ছাদ তো আছে, মানে ছাদ খোলা ছাদ। আসলে বন্ধ করে থাকতে না এমন দমন খেয়ে যায় জানো তো। আসলে কি বলো না, এই মানে গড়ে মাঠে হাওয়া দিতে গেলে না বন্ধ করে থাকতে মন চায়। ও তুমি বুঝি খুব গড়ের মাঠে যাও? ও মা সেটা যেতেই হবে, নইলে তো আবার। হ্যাঁ বলছিলাম কি এগুলো যেন দেখে আমি ভেবেছিলাম নকল, মা এখন দেখছি তো এগুলো আসল ছিল। না না আসল। হ্যাঁ এটা তো ওই মানে ছেড়ে দিলে কমিশন পাবে অনেকগুলো টাকা আসবে। ছেড়ে দেবেন কিসের কমিশন? চলো না চলো না ভাই ছাদ থেকে ঘুরে আসি, চল ছাদে যাবে না ছাদে চল না ওর সঙ্গে আমার এখন দরকার না, তোমার দরকারি কথা পরে বলো, ওরা এখন ছাদেই গেল। যা বলে
দুটিতে কি মানিয়েছে একেবারে। একেবারে সব- দারুণ 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 একেবারে ওই একটা এরকম ছাত্র তো পাওয়া যায় না। আমাদের ছাদে কি ভালো জানো কত গাছ, খুব অনেক গাছ আছে কি দাদা উনি সাড়ে তিনশো আছে কিনতে বাহ চারু, তুমি সংসারের কর্ত্রী, তোমার কত রেসপন্সিবিলিটি। যাও ভেতরে গিয়ে রান্না বান্নার জায়গা টাইগাগুলো দেখে নাও। আর দাঁড়াও, ওই ব্যাগগুলো নিয়ে নাও। এই নাও, আর ঝাঁটাটাও নাও। এই নাও, ভালো ভালো এগিয়ে দেবো। বড় বাধ্য স্ত্রী আমার, কোনো কথায় রাগ নেই। না না এটা তো দেখতেই পাই না। হ্যাঁ, আরে বড় বোকা, দাঁড়িয়ে থাকতে চলবে? বাজার থেকে করে আনতে হবে না? আমি কি বুড়ো বয়সে বাজার দোকান করবো নাকি? শোন না, বাজার থেকে কুমড়ো শাক, হ্যাঁ কুমড়ো শাক, একটু যদি পেঁয়াজ কালি পাস, আর যদি একটু ছোট চিংড়ি জানেন ধরিব, আমার আবার একটু আর ভালো মতো চাই চাই, নাইলে খেতে একেবারে মন যাবে না। শোন না, একটু একটু চিংড়ি একটু একটু এরকম ইলিশ মাছ যা না। যাচ্ছি, তবে আর ফিরবো কিনা জানি না। ভারতে দিব তাহলে বলা ফিরবো তো। আসলে সমস্ত ছেলে একটু বকাবকি করেছে, তাই জন্য একটু এরকম তাকিয়েছি। একেবারে এটা শোনা আমার স্ত্রী আমার সঙ্গে ফোনে কথা বলবে না। আপনারা এখন কেটে পড়াই মঙ্গল। আপনাকে গোপন কথাবার্তা এত আওয়াজ একটু বেশি আওয়াজ। আমি চাই বেহালার পুষ্টি পাবো। না 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 আমি এখানে থাকবো না থাকবো না থাকবো না কিছুতেই থাকবো না আমি যাবো যা নয় তাই সে যে আমাকে সংসার সেখানে বাড়ি গিয়ে থাকতো বাসন মাজো রান্না করো ঘর পোছো যা আমি কোনোদিন করিনি সেটা আমি করতে পারবো না পারবো না পারবো না চিরকাল আমি চুরি করেছি জল খেলেছি ভদ্রলোকে সংসারে থাকতে পারবো না এখানে করতে পারবো না হ্যাঁ আমি যাবো চালু বিয়ে উত্তেজিত বিয়ে ভুলে খাবে না এই ভদ্রলোকে সংসারে আমার পক্ষে থাকা সম্ভব না আমি যাচ্ছি এটা মাত্র একটা মাস, তারপর তুমি চলে যাবে, আবার তোমার রাস্তা নাই, আবার চুরি করবে, জেল খাটবে। একটা মাস একটু কষ্ট করো। আমি বললাম না আমি এখন থাকতে পারবো না ভদ্রলোকের সংসারে থাকতে পারবো না পারবো না পারবো না আমি যাচ্ছি তাহলে 1000 টাকা ফেরত দিয়ে যাও। 1000 টাকা তোমাকে আমি 1000 টাকা দিয়েছিলাম, 1 মাস মা হয়ে থাকো। থাকতে পারবে না ভালো কথা, টাকাটা ফেরত দিও। অত টাকা আমি কোথায় পাবো আচ্ছা ঠিক আছে মাল বিক্রি করে আমি দিয়ে যাবো হ্যাঁ এখন যাচ্ছি চারু, তুমি তো জানো আমাদের লাইনে পরে দেবো বলে কোনো কথা নেই, টাকা হাতে হাতে দিতে হয়। এখন আমি কি করে পাবো তাহলে অতগুলো টাকা আচ্ছা না কি আমার পক্ষে এখন অতগুলো টাকা দেওয়া সম্ভব চারু, কি করে দেবো মেয়েটার গায়ে পরিচারকের মতো গয়না আছে, এখন যা দর তাতে বেশ কিছু টাকা, 2 মাস বেশ ভালোই কেটে যাবে, আর 1 মাস থাকলে আরো অনেক কিছু হাতাবারও সুযোগ পাবে। যাবে না থাকবে? যাও রান্নাঘরে গিয়ে রান্না বান্না কদ্দূর এগুলো দেখো কে যাও। মাঝে মাঝে মেয়েদের ধমক দিলে খুব ভালো কাজ হয়।
নমস্কার। আপনি? আমি এই বাড়ির একমাত্র পুত্র সন্তান চঞ্চল। বাবা বললেন বাড়িতে নতুন লোক এসেছে, খুব কাছের ফ্যামিলি, একটু দেখা করতে। তা বাড়ির আসা কোথায়? ওই তো বউ গেছে রান্নাঘরে, ছেলে বাজারে, আর মেয়ে গেছে। আপনার মেয়ে আছে? বিবাহিতা? তবে এবার ভাবছি বিয়ে দেবো। কেন কেন বিয়ে দেবেন ভাবছেন? এই আধুনিক যুগে বিয়েটা মেয়েদের ইচ্ছের উপরে নির্ভর করা উচিত। ঠিক। অবশ্যই। মেশামশাই, আপনি আনম্যারিড ওম্যান দেখেছেন? হ্যাঁ, আমার যা বয়স, এই বয়সে আনম্যারিড ওমেন দেখা হবে। না না, আমি ফিল্ম আনম্যারিড ওম্যানের কথা বলছি। সব বয়সের মানুষই সমানভাবে উপভোগ করতে পারে। মেশামশাই, আপনার গোদা সম্পর্কে কি মতামত? এখানে আবার গোদা এরকম তো গোদা নয়, গোদার। বিশ্ববিখ্যাত চিত্র পরিচালক গোদারের কথা বলছি। ট্রুফো, ফেলিনি, অ্যান্টোনিওনি, বার্গম্যান, এরা না সবাই খুব বড় মাপের পরিচালক, কিন্তু আমার মনে হয় এরা না সবাই একটা আবর্তের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কেউ ঠিক বৃত্তের বাইরে আসতে পারছে না, কেমন কিনা? ঠিক তো? তার মানে আপনি ফিল্ম বলছেন। মাঝে আমাদের কি আনন্দ হচ্ছে, আপনার মতো একজন ফিল্ম জানার লোক আমাদের বাড়িতে থাকবে, আমি তো কল্পনা করতে পারছি না। আচ্ছা মেশামশাই, আপনার সত্যজিৎ রায় সম্পর্কে কি মতামত? এটা আবার কি? উমা, আমাদের সত্যজিৎ রায়? ও চারুলতা। চারুলতা আপনি দেখেছেন? দেখেছি মানে? এটা এখনো দেখছি, রোজই দেখছি। মেশামশাই, আমার যে কি আনন্দ হচ্ছে, আপনার মতো আনন্দ ধরে না। এই যে এই ডুগডুগি আর এই চঞ্চল কুমার জঙ্কি দাদা, ফিল্ম ক্রিটিক। নমস্কার। নমস্কার। বসুন না। কিরে দাদা, তুই হঠাৎ চলে এলি? বাবা বলেন বাড়িতে নতুন লোক এসেছে, খুব কালচার ফ্যামিলি, একটু দেখা করতে হবে। এই জানি চুমকি, মেশামশাই ফিল্মের উপরে দারুণ নলেজ। দারুণ? হ্যাঁ, বিশেষ করে মডার্ন ফিল্ম। মেসুমশাই, আপনি জানেন তো দাদার মাথায় না পোকা আছে। হ্যাঁ? হ্যাঁ, স্ক্রিপ্ট লেখে আর লোককে পড়ায়, আর যারা ওকে চেনে দেখলেই পালায়। পাছে যদি শুনতে হয়। না না মেশামশাই, এটা হাসির ব্যাপার নয়। আসলে আমার মধ্যে একটা ইচ্ছে আছে, একটা স্বপ্ন আছে, একটা ফিল্ম, এমন একটা ফিল্ম করতে চাই যেটা আগে কেউ কোনো দিন করে, কিন্তু কোনো ফিনান্স পাচ্ছে না। আমি জোগাড় করে দেবো। আপনি জোগাড় করে দেবেন? হ্যাঁ। পারবেন? হ্যাঁ, এত লোকের এত কিছু জোগাড় করে দিলাম, এটা তোমার ফিনান্স। বড় খুকা এই বাজার থেকে তো পেয়েছে কিনা দেখি। আরে মুঠো শাক, পিয়াজ, বাবা দিয়ে বেরোচ্ছে তো দেখি। আরে শোন, চঞ্চল আলাপ করবি বলে বসে আছে। চঞ্চল, হ্যাঁ, ওটা তো, এসো তুমি এসো। তোমরা গপ্প টপ্প করো, আমি দেখি রান্না বান্নার পদ্ধতি হলো কেমন। নমস্কার, আমি চঞ্চল চুমকিদা। নমস্কার, আমি কল্যাণ, ওই ডুগডুগির দাদা। আপনারা বসুন না প্লিজ। ও বসুন বসুন। আপনি সিগারেট খাবেন? না, আমি সিগারেট খাই না। ও আচ্ছা আচ্ছা, আমি একটা খাবো। হ্যাঁ, প্লিজ। এখানে বসো। বসুন বসুন না, আপনি বসুন না। আসলে কি জানেন, এইটুকু সময়ের মধ্যে না আমি বড় হাঁপিয়ে উঠেছি। হাঁপিয়ে উঠেছে? কেন? না মানে আসলে কি হইবে, বড্ড খাটুনি আর খুব রিস্ক। রিস্ক? কিসের রিস্ক? হ্যাঁ, না না রিস্ক না, হ্যাঁ রিস্ক মানে, আসলে রিস্ক মানে কি জানেন তো, এই যে সংসার, এই সংসারের বোঝা টানাটা তো একটা রিস্ক, তাই না? এই বোঝা টানার মধ্যেও কিন্তু একটা সুখ আছে, একটা আনন্দ আছে, জীবনকে জানার একটা সুযোগ আছে। হ্যাঁ হ্যাঁ, সংসার মানুষকে অনেক দুঃখ দেয়, কিন্তু আবার সুখের আবেগে ভরিয়ে দিয়ে জীবনকে পূর্ণ করে তোলে। এটা তো কম সত্যি নয়। বাহ, আপনার কথাগুলো কিন্তু বেশ সুন্দর, কিরকম কবি কবি মনে হয়। মানে দাদা তো কবিতাই লিখতো, খারাপ লিখতো না। তারপর কি যে মাথায় ভূত চাপলো, কবিতা ছেড়ে দিয়ে এখন সিনেমা সিনেমা করে পাগল। দাদা বলে সেলুলয়েডের ফিতে কবিতা লেখা নাকি অনেক বেশি সুখে, অনেক বেশি আনন্দ। এটা হচ্ছে এমন একটা মিডিয়াম যেখানে হাজার হাজার মানুষকে একসঙ্গে বসিয়ে কবিতা শোনানো যায়, জীবনের কথা বলা যায়,
ভাঙা গড়ার যে খেলা আমাদের জীবনে প্রতি মুহূর্তে ঘটে চলেছে, তার ছবি কবিতায় আঁকা যায়। আচ্ছা, আপনি বলুন তো, আমার কথাগুলো কি সত্যি না? আমি মানে না, পরিষ্কার করে বলুন, আমি কি মিথ্যে কথা বলছি? দাদা, তোর পরশমণি পরশমণি সেটা কি? জানেন না? দাদার পরশমণির খেলায় আমরা সবাই অস্থির। মানে দাদা একটা চিত্রনাট্য লিখেছে যার নাম পরশমণি। তাতে দাদা তাতে আমি বলতে চেয়েছি, পরশমণির ছোঁয়ায় পাথর নাকি সোনা হয়। কিন্তু কথাটা না। আসলে পরশমণি হচ্ছে ভালোবাসার আর এক নাম, যার ছোঁয়ায় এক দুঃখী মানুষ তার হারানো মনুষ্যত্ব ফিরে পায়, আবার সমাজে মাথা তুলে দাঁড়াবার স্থান করে নিতে পারে। না না, এটা ব্যাকডেটেড চিন্তা। শরৎচন্দ্র আমলে এই যুগে এসব চল অচল? হ্যাঁ বাবা চল। তার মানে আপনি বলতে চান ভিক্টর ইগো লেমিজারেবল এই যুগে অচল, প্রিন্স আর মিথ্যে? না না, এ আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি পরশমণির ছোঁয়ায় অমানুষ আবার মানুষ হবে। জানেন জানেন মানুষ সব থেকে বড় কাঙাল যার জন্যে, তার নাম হচ্ছে ভালোবাসা। সেই ভালোবাসা দিন দেখবেন দেখবেন আবার সে মানুষ হয়ে উঠেছে। আচ্ছা, আপনি বলুন তো, একটা মেয়ে যে খারাপ হয়ে গেছে, নোংরা পথে চলে গেছে, পরশমণির ছোঁয়ায় সে কি আবার ভালো উঠতে পারে না বলুন? আমি জানি না, আমি জানি না। কেন জানেন না? আপনার মন নেই? সেই মন কি বলে? আপনার দাদা কিন্তু ভারী অদ্ভুত। হ্যাঁ, একটা পাগল কবি ওর মধ্যে বাস করে, যে ওকে টিকতেই দেয় না, সবসময় তাড়া করে বেড়ায়। তবে আপনিও কিন্তু কম অদ্ভুত নন। কেন? মানে আপনার মতন বয়সের লোককে এত চুপচাপ আমি কখনো দেখিনি। তাছাড়া একটা কথা বলবো, যদি রাগ না করেন? না না, বলুন না, রাগ করবো কেন? মানে আপনাকে দেখে মনে হয় আপনি কেমন যেন একটা ভয় পেয়ে আছেন। মানে কিছু একটা করেছেন, ধরা পড়ে যাওয়ার ভয়। কেন? আমি আমি কি এমন কাজ করেছি যার জন্য আমি ভয় পাবো? What do you think about me? Am I criminal? না না, আমি সেভাবে কিছু বলিনি। আসলে আপনার অ্যাটিটিউড দেখে যা মনে হলো তাই বলে ফেললাম। মনে করবেন না প্লিজ। না না, মনে করবো কেন? আসলে সকাল থেকে একটা নোংরা ধোঁয়ায় ভরা ঘর থেকে বেরিয়ে একটু ফাঁকা আকাশের নিচে খোলা বাতাসের স্পর্শ অনুভব করেছি। রাগ করে আমি সেটা বন্ধ করতে চাই না। আপনি আমার কাছে খোলা আকাশের মতো। আপনি সত্যি অদ্ভুত। দুদণ্ডের পরিচয় কোনো মেয়েকে যে কথা বলতে নেই সেটাও জানেন না। সে কি বলতে নেই? কিন্তু আমি যে বললাম। আর আমি রাগ করলাম। আপনার মন নেই? সেই মন কি বলে? কেন আমরা কি কথা বলছি? না, আমি সব কিছু জানি না বলছি তো। জানি না বলে তো কোনো শব্দ নেই। আচ্ছা, আপনি শরৎচন্দ্রের আধারে আলো পর শরৎচন্দ্র তো আবার ব্যাকডেটেড। ঠিক আছে, ধরুন সুবোধ ঘোষের কথা বা আবার কেন এক কথা বলছেন? আমি সব কিছু জানি না, কোনোদিনও ভাবিনি। তাছাড়া আপনার এই পরস্পরের পৃথিবীতে কোথাও আছে কিনা আমি কোনোদিনও চিন্তাও করে দেখি। কেন চিন্তা করে দেখেন? আপনার মনের মধ্যে যে মনের মধ্যে কেউ নেই, সব মরে গেছে, সব পুড়ে গেছে। এখন শুধু চাই আর চাই। এত নিঃস্ব আপনি? অমন যার দাদা, অমন কালচার যার বাবা, সে এত নিঃস্ব কেন? দাদা, কল্যাণ বাবুর মনে এখনো সন্দেহ আছে যে তোর পরশমণির ছোঁয়ায় অমানুষ মানুষ হতে পারে কিনা। হ্যাঁ, পারে। এটা আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস। আপনি কি বলেন? নমস্কার। আপনি নতুন ভাড়াটে? হ্যাঁ ঘরটা ভাড়া নিলে? হ্যাঁ নিলাম, কিন্তু আপনি কে? এমনিতে সবাই আমাকে গুরু বলে ডাকে, তবে বাম্মায় দেওয়ার নাম একটা আছে, রামদেব চৌধুরী। আপনি এসে গিয়ে ভাড়া নিয়ে নিলেন। ভেবেছিলাম এই ঘরটাকে আমরা একটু ক্যারাম ঘর বানাবো, একটু ক্যারাম খেলা হবে, বাচ্চারা একটু ক্যারাম খেলবে, কিন্তু আপনি ভাড়া নিয়ে নিলেন। ভাড়া যখন নিচে থাকুন, কোনো অসুবিধা নেই, লেকিন 2000 একটা চাঁদা পাঠিয়ে দিন। চাঁদা? কিসের চাঁদা? কালী পুজো কালকেই পাঠিয়ে দেবেন, ভুল যেন না হয়।
কালী পুজোর চাঁদা 2000 টাকা। তাকে চাঁদাও বলতে পারেন, আবার নাজরানাও বলতে পারেন। নাজরানা? কিসের নাজরানা? আগে যেমন বাদশাকে প্রজারা দিত আর কি। তা আপনি কি বাদশা নাকি? আলবাব বাদশা, আলবাব বাদশা। এখানে ইনি বাদশা, ইনি সম্রাট। কালকের মধ্যেই চাঁদা পাঠিয়ে দেবেন, ভুল যেন না হয়। ওটাকে ফোন। হ্যাঁ ও হ্যাঁ, দেখলে কালকের মধ্যে যেন টাকাটা চলে যায়। কটা চলে আয়। মুখটা যেন খুব চেনা চেনা লাগছে। এটা যেন দেখেছি। 2001 টাকা, ভুল যেন না হয়। কোথায় যাচ্ছ? আমি আপনি এখন কি জেগে? বাহানা দিচ্ছিলাম বাইরের লোক যাতে ভেতরে আসতে না পারে, আর ভেতরের লোক যাতে বাইরে বেরিয়ে যেতে না পারে। এই আপনার লাভ। 10,000 টাকা নগদ পেয়েছি, তার থেকে 1,000 তোমায়, 1,000 চালুকে দিয়েছি, বাকি 8,000 আমার সহজ হিসেব। কিন্তু আমার 1000 টাকা দরকার নেই, আমি চলে যেতে চাই। এখানে ঢোকার রাস্তা আছে, বেরোবার কোনো পথ নেই। আমি পাচ্ছি না, অসহ্য লাগছে সবকিছু, অসহ্য অসহ্য। সারা 24 ঘন্টা শুধু অভিনয় করে যাওয়া, চা নয় টাই সেটে বসে থাকা। এর জন্য ঢের ভালো ছিল ওই স্টাইলের জীবন। আমি চললাম। না, আমি যাবই, কেউ আমাকে আটকাতে পারবি না। এখন কালীবাবু, কালীবাবু নয়, বাবা। শুধু বাবা কথাটা মনে রেখো। মনে রাখার কোনো প্রয়োজন নেই। মনে রেখো, এই নিলাম 1000 টাকা, আমি চললাম। না, আমাকে কঠোরতা বদ্ধ করো না। কিসের ভয় দেখাচ্ছেন আপনি? কিসের ভয়? ভুলে যাবেন না, আমিও ঘরের মেয়ে নই। ওসব ভয়টাও দেখে আমাদের কাবু করা যায় না। শুনুন, আমি শেষবারের মতো বলছি, ভেতরে যাও। আমি যাব না। যাবে না? না। এটাই তোমার শেষ কথা? শেষ কথা। তুমি করে ফেলবো, তারপর দেহটা রাস্তাতে ফেলে দিয়ে আসবো। হ্যাঁ, বড়ের মাঠে এখন অনেক কঙ্কাল পাওয়া যায়, যারা কালীর কাছে জমি কিনতে চান দেবেনি, হারিয়ে গেছে। তোকে খুন করতে পারে, এতটুকু হাত কাঁপবে না। মা কটকটাতে পড়েছিস, হ্যাঁ, মা কটকটাতে পড়েছিস, পালাতে তাই টুকরো টুকরো করবো। কি করছেন আপনি এসব? কি করছেন? ছেড়ে দেবো। ঘরে যা, ভদ্রলোকের মাথায় দূরে গিয়ে মুখ রাখো। আমাদের লাইনে শাস্তি বড় নির্মমতা তুমি সহ্য করতে পারো। বল বাবা, বল, বল বাবা, বল, বল। যা চালু, ওকে নিয়ে যা, গিয়ে মুখে থেকে ভালো করে জল দে। কাল সকালে কেউ জল যাচ্ছে না করে, কাল জল রবাদ তার জন্য তাকে কি সাহায্য করছি? যা নিয়ে যা। আপনি মানুষ? ছিলাম একদা, এখন আমি একটা পশু দেখতে পাই না। কিন্তু আমি এসব চাইছি না। এই খেলা বন্ধ হোক। এখন আরো কথা বলা চলে না, শেষ হয়ে বেরিয়ে গেছে। আপনি আপনি এখান থেকে চলে যান, আমার বাড়ির দরকার নেই। এখন আর কথা বলা চলে না। আমি তো বলছি এইভাবে ঘর পেতে আমি চাই না। এই যে কি জ্বালা, প্রতি মুহূর্তে আমাকে চলতে হচ্ছে। আপনি ওই মেয়েটা চোরবুড়ি। জোরবুড়ি নয়, মা। মা? হ্যাঁ, এক বছর মা। আপনি এখান থেকে চলে যান। এইভাবে ভদ্রলোকদের ঠকাতে আমার খুব ঘেন্না হচ্ছে। বলে ঘেন্না? হ্যাঁ হ্যাঁ, ঘেন্না হচ্ছে, ঘেন্না হচ্ছে। আপনাকে, ওই মেয়েটাকে, ওই চোরবুড়িকে আমার খুব ঘেন্না হচ্ছে। ছি ছি ছি, এ আমি কি করলাম? কিচ্ছু করোনি। সোজা বলে কি না উঠে আমাকে একটু দেখাতে হয়, তুমি তাই করবে। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ বাঁচার জন্য চেষ্টা করছে, তার জন্য যত নিচে নামতে হয় নামছে। তুমি সেটা কিছু করোনি, যাও রাত অনেক শুতে যাও। ঘুম ঘুম আমার আসবে না, ঘুম কিছুতেই আসবে না। এই যে কি জ্বালা, বিবেকের দংশন। কি বলে? বিবেক? বিবেক বাইরে 10 পয়সা করে বিক্রি হচ্ছে,
এত বিবেক এনে দেবো না, এখন ধরবে না। এই বড় বড় কথা বলবেন না। এই বড় বড় কথা আমি বলছি না, তুমি বলছো। হ্যাঁ, বিবেক ঘেন্না কোথায় ছিল ওগুলো যখন রাজীব ছিলেন একটা ফ্যামিলি সাথে ঘর পাওয়ার জন্য? হ্যাঁ, তখন আমি জানতাম না যে ওই নোংরা মেয়েটা চোরপুরিকে আপনি এখানে নিয়ে আসতেন, যার জন্য আমার সবাইকে বলতে হবে এরা আমার মা, আমার বোন। তুমি যদি ভেবেছিলে ভদ্র ঘরে করে ভদ্র মহিলা আর ভদ্র যুবতীকে দিয়ে আনবো, যেটা তোমার মা এখন বলছে যে এখন ঘর সাজিয়ে দেবে। হ্যাঁ, মনে রেখো আমাদের জন্য তুমি ঘরটা পেলে, এরপর তো আমরা চলে যাবো। ওখানে বসে যখন বউয়ের সঙ্গে গল্প করবে তখন কি একবার ভাববে এই ঘরটা দিয়েছিল একটা চোর চিটিং বা বেশ ঘেন্না হচ্ছে ঘেন্না। আমাদের ঘেন্না কথাকে ভালো করে ভেবে দেখো, আমাদের মতো মানুষকে তোমার ঘেন্না করা উচিত কিনা? আপনি মানুষ নন। না ছিলাম একদা, না ছিলাম একদা। কেন ভাগ পাচ্ছে কেন? কালী পুজো। কালী বলিদান হয়, হাড়ি কাঠে মাথা পুরো চিৎকার করে আর তাদের মাথার উপর খাড়াটা নেমে আসে। তুমি আমি চারু সবাই হাড়ি কাঠে মাথা দিয়েছি, এবার বলিদান হবে, বলিদান। আমাকে একটু তুলিয়ে দাও না গো। সে তো বলেছিলাম, কিন্তু আমি তো অনেকদিন আগে না ছেড়ে দিয়েছি গো, এখন আর পারবো? পারবে, বেশি কিছু করতে হবে না, আমি গানটাও এনেছি, এসো শ্যামল সুন্দর। ও গানটা আমি শুনেছি, কিন্তু এখন আমি পারবো না গো, অনেকদিন আগে ছেড়ে দিয়েছি, এখন আর অভ্যাস নেই। তুমি একটা কাজ করো, তুমি না অন্য কোনো মাস্টার মশাইয়ের কাছে গিয়ে শিখে দাও। সময় নেই মাস্টার মশাইয়ের কাছে যাওয়ার, কবে যাবো কবে শিখবো? দাও না ডুগডুগি, খুব ভালো না হলেও চলবে, দাও না। আচ্ছা দাঁড়াও, আমি একটা জিনিস নিয়ে আসছি, দাঁড়াও। কোথায় যাচ্ছ? ওরে বাবা রে, আবার চলে গেল, আমি এদিকে কি জ্বালা বাবা। ও ডুগডুগি, ঘুঘু দেখেছো তোমার কাছে ঘুঘুর আছে? কি সুন্দর, তোমাকে বলেছিলাম না আমি আগে নাচ করতাম। হ্যাঁ জানো, আমার না অনেকদিন ধরে নাচ করার খুব শখ ছিল। হ্যাঁ, আগে তো ছোটবেলায় সারাদিন বাড়িতে না খাওয়া ভুলে শুধু নাচ করে বেড়াতাম। আর খালি ভাবতাম কি একটা বড় অনুষ্ঠানে একদিন অনেক বড় নাচের অনুষ্ঠান করবো। না কি গান আছে তো তোমার? চালাও দেখে। এসো শ্যামল সুন্দর, চলো চলো। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আরতম তাপহর কৃষাকর সঙ্গ সুখা, বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর।
এসো শ্যামল সুন্দর ভালো নাচ করো গো। আর বলছিলে তুমি নাকি নাচ পারবে না। আচ্ছা তুমি এত ভালো নাচ জানো, কিন্তু এখন আর করো না কেন গো? স্যার সম্ভব না গো। কেন? এই টুকটুকি দাঁড়াও। এই ডাক এসেছে, দাঁড়াও, ডাক আসছি। ও ডাক 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 না। এই টুকটুকি ডাক নয়, অন্য লোক কেমন যেন দেখতে। সাজিয়ে গুছিয়ে বসেছিস রে। তুমি এসো না, দেখো বাড়ি বুঝি খুব সাসালো। ওই সালা এ মাটা কে রে? হ্যাঁ? ও আমার বাড়িওয়ালা মেয়ে, ওর নাম ঝুমকি। তুমি কেন এসেছো বলো না, কেন চাও না করে দেখে দাও। ঝুমকি ঝুম ঝুম কলেজে পড়ে মনে হয়, খাসা মত। ঝুম ঝুম ঝুমকি ঝুমকি মানি তুমি আমার দাদা, আমি তোমাকে বলে না আমার বাড়ি। এই এরা কারা, আমি তো বুঝতে পারছি না। পরে তুমি আমার যাবে না, এটা কারা বলো না। তুমি যাও না, তুমি পরে তুমি না বলছি তো, তুমি আমার পরে ফেলে দাও, তুমি এখন যাও যাও যাও, তুমি যাও। তুমি কেন এসেছো বলো তো, কেন কি জানতে পারো? ভাই পানি মার দাও, পানি মার দাও, কি করছো? পাত্তাই পাচ্ছি না, কোথায় যে গেল সব কে জানে। তিনটাই বরবাদ হয়ে গেছে। অনেক দেরি হবে, আমার পয়সা দিয়ে দাও, আমি চলে যাবো। না না না, একটা কাজে তুমি দেখতে পাচ্ছ তো? ও চাপাই বলো না, কি পুরো হয়েছে কোথায় কম কাজ করে তা না। এই বেশি ভান্ডার করো না তো, বুঝেছো? তুমি ফটো ফটো যাও 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 আরে করো। পয়সাটা তো দেবে আমার। কি কথা দিয়ে রে? ও বাবা, এখানেও তোমার হচ্ছে। আরে বাবা কিসের কথা তোমাদের, এত পয়সা পয়সা দিতে কি কথা নাই হবে? আর মানে টাকা 3 টাকা দিয়ে শুধু বলো না। এই জন্য তোমাদের আনতে ইচ্ছা করে। এই চুপ, বেশি একদম কথা নাই, ঠিক আছে? এত বকা কি আছে? এই এনো এনো কি টাকা নাও, পরে পাঠিয়ে নিয়ে যাও যাও। হ্যাঁ, শালা, 3 টাকা। এই জন্য তোমাদের মধ্যে মেয়েদের আনতে ইচ্ছা করে না। সংসার করতে এসেছে নাকি রে? বড্ড বকছিস তো রে? হ্যাঁ? এই টুকি সালারা তোকে মারে গেলে নাকি রে? এই মালগড়ি সব দিচ্ছে তো রে, ঠিক? তাহলে কি ব্যাপার? আমার এখানে থাকতে ভালো লাগছে না রে। মনে হচ্ছে না সংসারটায় জড়িয়ে পড়ছি নাকি? একদম জড়িয়ে পড়ছি। সারা মন্দিরাতে নতুন বাবু কত অত্যাচার। আরে তুই তো একেবারে ভালো আছিস রে। এই শালি, তুই তো এরকম একটা সাজানো গোছানো ছিমছাম সুন্দর একটা সংসার পেলি তো? এই পেলে তো, পেলে তো, হ্যাঁ? সুন্দর সংসার। এই শালা, আমি কি পেলাম রে? কি পেলাম? শালা, যে ছোড়াটাকে ভালোবাসলাম সব দিলাম, সেটা দিয়ে চলে গেল। পয়সাটাই সব, হ্যাঁ? আমাদের কি সংসার করতে ইচ্ছে করে না রে? হ্যাঁ? মা বাবা কত খুশি, কত আনন্দের। সে জীবনে হবে না রে।
সিরে যুগি ভালো থাকিস। তুমি চলে এলে, ছাদে সবাই বাজি পড়েছে, তোমাকে ডাকছে। আমার ভালো লাগে না। কেন? কেন জানি না, আমার ভালো লাগে না। দেখো টুকটুকি, জীবনটা বড় সুখে, আর তার প্রতিটি মুহূর্তে স্বাদ গ্রহণ করাটাই বুদ্ধিমানী। ধরো আজকের এই রাতটা যদি চলে যায়, সেটা কি আর কোনো দিন ফিরে আসবে? চল, না, আমি ডাকছি। আপনি আমাকে অমন করে ডাকবেন না। কেন? আমার ডাকার কি কোনো অধিকার নেই? আপনার আছে, আমার নেই। আমার কেন তুমি ধরা দিতে চাও না? মনে ও, বুঝেছি। আমি তো একটা অপদার্থ। আমাকে নিয়ে স্বপ্ন দেখাতো একটা বাতুলতা মাত্র। সত্যি তো কি বাধা আছে আমার? একটা ভালো চাকরি করি না, শুধু একটা ভালো ফিল্ম করো বলে বেঁচে আছি। কিন্তু টুকটুকি, আমার স্বপ্নটা মিথ্যে নয় টুকটুকি। আমি পারব, তুমি দেখো, আমি ঠিক পারব। এমন একটা ফিল্ম করে যাব যেটা দেখে সারা জগৎ একবারে চমকে উঠবে। পরস্পরের ছোঁয়ায় অতীতা আবার মানুষ হবে। না 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 না, এটা কোনো ব্যাকডেটের চিন্তাধারা নয় টুকটুকি। টুকটুকি, তুমি জানো না, একটা শিল্পী যদি তার ইচ্ছেকে পূর্ণ করতে না পারে, সে পাগল হয়ে যায়, বড় অসহায় হয়ে পড়ে। তুমি পারো না আমাকে একবারের জন্য? না, পারি না। আমি কিচ্ছু পারি না, কিছু না, কিছু না। আর যা খুব সহজভাবে করতে পারি, তা যদি আপনি জানতে পারেন তাহলে আপনি চলে যান চঞ্চল। চলে যাব, কিন্তু তোমাকে নিয়ে যাব। তুমি নিজেকে একটা কুয়াশার মধ্যে ঢেকে রেখেছো, যেখানে দাঁড়িয়ে হয়তো তোমাকে দেখা যায়, কিন্তু সম্পূর্ণরূপে তোমার ছবিটা দেখতে পাওয়া যায় না। টুকটুকি, আমি তোমাকে সম্পূর্ণরূপে দেখতে চাই। টুকটুকি, সেই রূপটি কি কুৎসিত আপনি কল্পনা করতে পারবেন না। তাই বলছি, আপনার এখান থেকে চলে যাওয়াই মঙ্গল। আমার মঙ্গল চিন্তা তুমি আমাকেই করতে দাও। তুমি শুধু আমার সঙ্গে চলো। না, আমি যাবো না, আমার ভালো লাগে না। ভালো লাগে না? না, আমাকেও তোমার ভালো লাগে না। বলো, উত্তর দাও। আপনার পায়ে পড়ছি চঞ্চল বাবু, আপনার পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দিন, আমাকে নিয়ে মানুষ খেলা খেলবেন না, ছেড়ে দিন। খেলা আমি খেলি না, সেটা আমার হাতে সরে। পারেন তো আবার ঘেন্না করে দূরে চলে যান, নইলে যে বড় ক্ষতি, সে ক্ষতি আমি আপনার করতে পারবো।
চলে যাচ্ছি। কিন্তু তোমাকে ঘেন্না করা যে আমার পক্ষে সম্ভব নয়। এদের চোখে না আমরা হলাম জঞ্জাল। ওই ডাস্টবিনের ধারে মরে পড়ে থাকবো, পা ধরে ভিড় করে টেনে বিহারি পড়া বলে পুড়িয়ে দেবে। কেউ কাঁদবে না, কেউ না, কেউ না। কাজ গুছোতে এসেছিস, কাজ গুছিয়েই চলে যাবি। তুই এই কথাটাই মনে রাখবি। চেষ্টা তো করি মা, চেষ্টা তো করি, কিন্তু পারি না। কেন বলো, কেন পারি না? এর জন্য ঢের ভালো ছিল ওই ঘরের মাঠে যাওয়া। মনের যন্ত্রণা অনেক বেশি গো। সেটা এখানে এসে টের পেলাম, এখানে এসে মনটাকে শক্ত কর। এরা সব বদ্ধন্য। মনের থেকে এদের কাছে সমাজের দাম অনেক বেশি। আমরা হলাম কেউ নিচু জাতের লোক। তাই বলছি, কাজ গুছোতে এসেছিস, কাজ গুছিয়ে চলে যাবি। অন্যদিকে হাত বাড়াস না, তাহলে কিন্তু জ্বালা বাড়বে। বলে রাখছি, কথাটা কিন্তু মনে রাখিস। বুঝি মা, বুঝি, সব বুঝি। কিন্তু কিন্তু কি? তুই কি ভাবিস আমি কোনো জ্বালায় চলছি না? হ্যাঁ, আমি কি বুঝতে পারি না? যখন যখন এই ছেলেটা আমাকে মা বলে ডাকে, মা ভাত দাও মা। হ্যাঁ বাবা দিচ্ছি। ও মা, এক গ্লাস জল দাও তো। এই যে বাবা, এই যে জল। মা, আমার জামাটা কোথায় রেখেছো? এই যে বাবা, এই যে তোর জামা পর। মা 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 মা। এ কি মাসিমা, আজকে দেওয়ালির সব বাড়িতে প্রদীপ জ্বেলেছে, আর আপনারা প্রদীপ দেননি কেন? আমাদের যে সবটাই অন্ধকার মা। কি যে বলেন না মাসিমা, কিছুই বুঝি না। আর কল্যাণ বাবু, আপনি তো বেশ, আপনি টুকটুকিকে আটকে রাখতে পারলেন না। ওকে আটকানোর পথটা যে আমার জানা নেই। উফ বাবা, কি যে সবাই হেয়ালি করে কথা বলে। টুকটুকি, ও টুকটুকি, ও টুকটুকি। এ কি, কি হয়েছে? চোখে জল কেন? ওই কিছু হয়নি তো, চোখে কি পড়েছে? কিছু হয়নি? তাহলে হাসো, আজকে খুশি আমার দিন ভাই, আজকে দেওয়ালি। আলো আলো আলো, শুধুই আলো। মাসিমা, বসলেই তো ভাইফোঁটা। টুকটুকি ভাইফোঁটা দেবে তো? হ্যাঁ, বাড়ি ভুলে গেলে? টুকটুকি কল্যাণ বাবুকে ভাইফোঁটা দেবে না?
বলো। আচ্ছা ভাই ফোঁটা আছে, বোন ফোঁটা নেই কেন? ভাই ফোঁটা আছে কিন্তু বোন ফোঁটা নেই কেন? হুম। হ্যাঁ রাইট, জামাই ষষ্ঠী আছে। হ্যাঁ জামাই ষষ্ঠী তো ইনডাইরেক্ট বোন ফোঁটাই হলো। দারুণ দিলেন। আমার শোনা, চা করুন না, চা খাবো। হ্যাঁ মা, এক্ষুনি করে আনছি। আমি আনছি, তুমি মা মা আমি তোমার সাথে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি একটু আসছি। ওকে নিয়ে যাচ্ছি, নিয়ে আসছি মা, এক্ষুনি নিয়ে আসছি। কল্যাণ বাবু, বলো। আপনি না একটা ভাবলা, কেন? ডুগডুগি আমাদের চান্স দিয়ে চলে গেল। চান্স? কিসের চান্স? বাবা, আপনাকে যতটা ভাবলা ভেবেছিলাম, আপনি দেখছি তার চেয়েও বেশি ভাবলা। ও, এই কদিনই দেখছি তুমি বেশ লাইক হয়ে উঠেছো। সবাই হয়, প্রেমে পড়লে বোকা চালাক হয়, চালাক বোকা হয়, শাস্ত্রে বলেছে। কোন শাস্ত্রী? সেটা জানি না। আমি জানি। তাই? হ্যাঁ। বলুন তো তাহলে। কাছে এসো, গানে গানে বলবো, চুপি চুপি বলবো। আপনাকে যতটা ভাবলা ভেবেছিলাম, আপনি দেখছি ততটা ভাবলা নয়। তাই বুঝি? শব্দ করে করে হাসছেন, কেউ শুনে ফেলবে তো। ইচ্ছে করেই তো হাসছি, যাতে ঘরে কেউ না আসে। বটে। Just বটে। এদিকে এসো। আসবো? এসো এসো এসো, ভেতরে এসো। এসে কোনো পাপ করলাম না তো? কি যে বলো না। সবই পরশমণির খেলা। পরশুনি? আগে হ্যাঁ পরশমণি, পরশমণির ছোঁয়ায় পাথর সোনা হয়, বোকা চালাক হয়, আবার কাঁটা প্রেম করে। চা। এই তো চা। আমার জন্য নিশ্চয়ই। আপনার গলার শব্দ ভিতর থেকে শুনেছিলাম, তাই এনেছি। আর যদি না মানতাম, আমারটা আপনাকে দিই। বাবা এত সার্থক দেখ। মেয়েদের একটা জন্মগত অধিকার। অধিকারটা যদি সব জায়গায় ফলাতে। মানে দূর, তুমি রাগার কথা ছাড়ো তো। আজ তোমার কি হয়েছে বলো তো? এত উদাস কেন? ওই কিছু এখন তো খোঁজা খোঁজা আমার চোখে ফাঁকি দিতে পারবে না। বলো কি হয়েছে, বলো। সত্যি ফাঁকি দিয়েছো কি? আমার কিচ্ছু হয়নি। আমি জানি কি হয়েছে। কি? প্রচন্ড খিদে পেয়েছে। খিদে পেলে মানুষ উদাস হয়, চোখ দিয়ে জল পড়ে। আবার আমার খিদে পেলে কি হয় জানো? কি হয়? কি হয়? কি হয়? যা বাবা, আমি তোমাদের জিজ্ঞেস করছি কি হয়, তোমরা আমাকে উল্টে জিজ্ঞেস করছো কি হয় কি হয় কি হয়। কি আশ্চর্য, খিদে পেলে তোমার কি হয় সেটা আমরা বলবো কি করে? খিদে পেলে হ্যাঁ। আমার আবার খিদে ইচ্ছে করে। ও আপনি এমন ভাবে কথাটা বললেন, দাদা কি নাকি সিরিয়াস কথা বললেন। যাক বাবা, মেঘ কেটে গেছে, সূর্য দেখা মিলেছে। নাও ক্যামেরা, ক্যামেরা আনতে হবে। ছবি তুলতে হবে? একদম ছবি তুলতে হবে। এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার। ভালো idea না? ছবি না? হ্যাঁ, ভাই ফোটা। এই, তোরা সব রেডি হও, আমি ক্যামেরাটা ধরে নিয়ে আসবো। আরে চুপ করে রাখো না। জমি আড্ডা হচ্ছে বলে মনে হচ্ছে। আরে না না, অত সিরিয়াস হওয়ার কিছু নেই, আড্ডা দিতে আমি খুব ভালো আছি। কি ব্যাপার? বলেন এই বলেন আপনি হুট করে ঘরের মধ্যে ঢুকে বললেন যে রামদেব তাই করে, কাউকে বলে রামদেবকে কারুর বাড়িতে ঢুকতে হয় না। আপনি নতুন এসেছেন তাই জানেন না, আজকে জেনে গেলেন, এরপর থেকে কথাটা মেনে নিবেন। হ্যাঁ, গুরুর সাথে যখন কথা বলুন না, বলার অবস্থা নামিয়ে বললেন। দেখে 2001 টাকা চাঁদা দেওয়া হয়েছিল, 1000 টাকা পাঠিয়েছেন কেন? 2001 টাকা চাঁদা দেবো আমার পক্ষে সম্ভব নয়। রামদেবের নির্দেশে অনেক অসম্ভব কাজ সম্ভব হয়ে যায়। কিন্তু জুলুম। জুলুম যদি মনে করেন তাহলে জুলুম, আমার কিছু করার নেই। আমার কথায় অনুবাদ করাটা এরপর সবার অভ্যেস হয়ে গেছে, আপনি করে লেগেন। তাই বলে এইরকম ভাবে একজন ভদ্রলোককে আপনারা এইভাবে কি বলছেন মশাই? হ্যাঁ, এটা সবাই ভদ্রলোক। আপনি ভদ্রলোক, আমি ভদ্রলোক, কি ভদ্রলোক? আমার বাড়িতে ঢুকে জোর করে আপনি আমার কাছ থেকে চাঁদা আদায় করছেন, আবার নিজেকে বলছেন আপনি ভদ্রলোক। আমার ভদ্রলোক। হ্যাঁ মশাই, আপনার থেকে লেখাপড়া কিছু কম করিনি, কম জানি না, আর কম বুঝি না। টেলিনিও কম দেখিনি, আর রবীন্দ্রনাথকেও কম বুঝি না। তবু আমাকে এই কাজটা করতে হয়। এতগুলো ছেলের দায়িত্ব আমার কাঁধে। আপনাকে দেখে যেন কেমন ভালো লেগে গেছিল। ফেলে আসা জীবনে সেই কফি হাউসের আড্ডাগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। ছাড়ুন, বাকি টাকাটা কালকের মধ্যে পাঠাবেন, দ্বিতীয়বার যেন আমাকে আসতে না হয়।
তুমি বা কেন বলে? হ্যাঁ, কি ব্যাপার, কি ভাইফোঁটা হবে না? কাল আপনাদের কি মাথা খারাপ হলো? কি যে করে না বাবা, কিছুই বুঝি না। মাসিমা কল্যাণ কোথায়? ওর শরীরটা একটু খারাপ করছিল বলে ও ঘরে শুয়ে আছে বাবা। শরীর খারাপ? হ্যাঁ। কিসের শরীর? কল্যাণ! এই কল্যাণ! কি হলো? দূর বাবা, ওরে বাবা, ভাই বোনের করে হাজির কি হচ্ছে? আজ ভাইফোঁটা না? ভাই ফোটা বাবা, তুমি কি ফরেনার না? এমন ভাইফোঁটা উৎসব কত জানুয়ারি গুলো তো চলোই নি। সত্যি বাবা, কি যে বলবো না। ও ডুগডুগি, চল রেডি হও, ফোটা দে, চল। ফোটা? কি বাবা, তোমরা কি ঘুমোচ্ছ নাকি? আর মাসিমা, আপনি বা কি? আপনি না বাড়ির দিদি, সবকিছু দেখে শুনে রাখবেন না? চলুন আমরা নাস্তা করে দিচ্ছি। ঠিক সব বুঝেও পারছি না। উফ, আমি পাগল হয়ে যাবো। ও ডুগডুগি, চলো রেডি হও, ফোটা দেবে, চলো। আমি ফোটা দেব চুমকি, তাই না? কি বালাই শাক, তাহলে আবার চেঞ্জ অফ রিলেশন হয়ে যাবে না? চলো চলো চলো, ফোটা দেবে, ব্যবস্থা করছি। চলো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। চলো না, ও ডুগডুগি, চলো চলো চলো। ও মাসিমা, আসো আসো আসো। বললেন হ্যাঁ, তোমাদের ব্যাপারটা কি বলো তো? কি হয়েছে বলো তো? তোমাদের মধ্যে যে কোনো সম্পর্ক আছে সেটাই বুঝতে পারছি না। সবকিছু মানে সাজানো, কারোর মধ্যে প্রাণ নেই। রানবি হ্যাঁ, ও হবে হয়তো, তুমি ঠিক বুঝবে না। ও বাবা, আমি বুঝবো না। কেন বুঝবো না? আচ্ছা কল্যাণ, ঘটনাটা আমায় বলবে? ঘটনাটা, আরে দূর বাবা, ঘটনাটা যে কি আসলে সেটাই তো আমি জানি না। আমাদের কই হোক সে ভাইফোঁটা হইতো আমাকে দেশে আছে, ভাইফোঁটা তো আমাকে দেশে বাংলাদেশে। ও সে 10টা বোনের আমি ছিলাম এক ভাই, কি বলেন? কি কথা বলে, কিচ্ছু বোঝা যায় না। বলি 10টা বোনের আমি ছিলাম এক ভাই। ভুলটা আবার কি? ধর বাবা, বোন মানে শিষ্ট শিষ্ট ভগিনী। ও গিন্নি ও, এমন বুনবুন করছে, আমি ভাবলাম অস্ট্রেলিয়ার খেলোয়াড় ডেভিড বুনের কথা বলছি। কাগজটা দেন। যদি আপনার এতটা বয়স হলো এখনো কথা আরো ভাবলো। আরে বাবা, পাগল সব। এদের নাকি ভাইফোঁটা হবে, পাগলের বাড়ি। কিচ্ছু নেই, আমি সব ব্যবস্থা আমাকেই করতে হবে। পাগল হয়ে যাবো। কানে পাগল কইল অমলি, আপনি আমার পাগলে কি কাম করবো? ওই যে বোনকে বুনবুন করছিলেন ওই জন্যই কথা। এই বড় কথা লোকে যে বললাম ইলেকট্রিকের বিল, বাবা তো মুখ চোখে এরকম কেন? কি জানি মেশামশাই কি হয়, কেউ তো ধোয়া মেরে দেয়। এই বাড়িতে আপনার মুখে যে একটু লাইট হয় আর সবাই যেন কিরম মরা মরা। কল্যাণ মাসিমা, তারপরে ডুগডুগি। ও বাবা, ডুগডুগি ব্যাপারটা বুঝে ফেলেছ? না মানে ওই হরি বাবু কয়েন ক টাকা? আমাকে মাতৃভাষা তো আপনি বলছেন না, বলেন বলেন। আসেন, আপনার পুত্রকে আবার একটা বিয়ে দিতে হবে। কিছু কাম টাম করে না, চাকরি বাকরি করে না, বিয়ে দিব কি কইরা? তোর বাপও তো চাকরি করতো না, তার বিয়ে হয়েছিল কি করে? উহার বাপের সম্পত্তি আছিল। আর এর বাপেরও তো সম্পত্তি আছে, কলকাতায় এত বড় একখানা বাড়ি। সে কোন কিছু মাথায় ঢোকে না। আরে বাড়ি আবার একটা সম্পত্তি আজকালকার দিনে। ও বাবা, ধান নেই, দুব্বো নেই, আসন নেই, কিচ্ছু নেই রে বাবা। পাগল পাগল সব একেবারে। আবার কেন পাগল কইছে? এবার বাবা করে কি কাম করলাম? বাড়ি সম্পত্তি নয় বলছিলেন ওই জন্য। আরে বাড়ি আবার সম্পত্তি হয় না। হয় না। আপনি মেশামশাই, মেশামশাই আমি না বিয়ে করবো না। বিয়ে করবে না? না বিয়ে না করলে কি করবে শুনি? না 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 না, কোনো অসভ্য কাজ আমি করতে দেবো না। আরে না না, অসুখ না না না। কি সেটা বড় অসভ্য কাজ কি করতে আসছে? অসভ্য কাজ আবার কি? আচ্ছা আপনার এতটা বয়স হলো, একটা কোনো সেলফ রেসপেক্ট নেই? হরি বাবু আছে, হরি বাবু। এই দেখি কি কে ডাক্তার? কে ডাকছে মনে হচ্ছে। উফ, কি যে করে? সম্পত্তি আজকালকার বাড়ি সম্পত্তি তো হয় না। হয় না, বলে পুত্রের এই সময় একটা বিয়ে দিয়ে আরে দিই। বিয়ে? অল্প বয়সী মেয়ে আনলে একটা কিছু এ তো আপনি কইতে আসছেন, করবে। বাবা
কি বলতে এসেছো? ব্যাপার আপনি বলেছেন না হাসেন হরি বাবু কখন আছে? হরি বাবু, আনার বড় বাবু আপনাকে একবার মোলাকাত করতে বলিয়েছেন। আমি তো কিছু করি না না, আপনি কেন কিছু করবেন? এক মিনিট, আমাদের কাছে খবর আছে ওই রংবাজ রণদেব আপনাদের থেকে 2001 রুপিয়া চাঁদা জুলুম করে আদায় করেছে। ওটার নামে একটা রিপোর্ট লিখিয়ে দিন, সারা প্রক্রিয়া নিন। হালাপ্পা গো নাকি শোনেন সেপাইছি আমার ঘরে দুইটা মাথা নেই যে ওর নামে আমি রিপোর্ট করুন কি এবার গালে কই আবার এই কি কোন কালী বাবু কোন কালী বাবু সে কোন আছে? আরে ও মশাই, আরে ও মশাই, अरे ओ मसाज, अरे तू घूम गया। अरे अरे ओ मसाज, और ये साला कौन बनी? জানেন হরি বাবু, আমি যখন দিল্লিতে অধ্যাপনা করতাম তখনই গর্জন ছিল আমার গোয়ালা। আমি একটা গরু পুষেছিলাম, একটা দুধ খাবো বলে যদি বাড়তি হয় বেঁচে দেবো, তা নিজে খেতে পাই। হ্যাঁ, সব দুধটা ওই বিক্রি করে। হ্যাঁ, সেই জন্য আমি চাকরি থেকে ছাড়িয়ে দিলাম, আর ওই দুধকে পাগল হয়ে গেল। আমি পাগলের কি করে হলো কি জানি। কি ব্যাপার এখানে? কোন একটা গন্ডগোল হয়েছিস না? হ্যাঁ, গন্ডগোল নয়, পাগল পুলিশ। পুলিশ পাগল পুলিশ পাগল, পাগল পুলিশ। পুলিশ পাগল পুলিশ তা এটা কি? মামা, আজকে ভাইফোঁটা না? তাতে কি হলো? টুকটুকি তো কল্যাণ বাবুকে ভাইফোঁটা দেবে। ব্যবস্থা করো, ব্যবস্থা করো। এসো 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 টুকটুকি। দেখো তো ওইটা আছে না সে বাংলাদেশে এসো এসো। আপনি শোনেন 10 কেজি কাতলার একটা মুড়া আমি একা খবর আছে 10 কেজি কাতলা? 10 কেজি কাতলার মুড়া আপনি একা খেতে? তারপর এত বড় বড় মন্ডা এত বড় বড় মিঠাই কখনো ওখানে ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ, ডাক্তার আপনাকে সত্য বলেছে? हाँ हो गया, हो गया, তুমি যাও। টুকটুকি আর কথা 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 বলতে তুমি গাড়ি ছাড়ছিল বসে তো সবাই যারা বাংলাদেশে থাকে তাদের জন্য প্রযোজ্য হতে পারে। হ্যাঁ, সে তো পুরো বাংলাদেশের বেশি হয়ে যায়। এত লোকেরা হয়েছে না, রেডি আমাদের। বসো। ও টুকটুকি বসো। বসো বসো। এই না, ফোঁটা দাও। দাও। আরে ফোঁটা দাও বাবা, এটাও আমায় করে দিতে হবে গো। এই নাও, এখানে হাত দাও। এইভাবে দিয়ে না, এবার ছড়াটা বলো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, জমির দুয়ারে পড়লো কাটা, কাটা যেন সরে না, আমার ভাই যেন মরে না, আমার ভাই যেন মরে না, আমার ভাই যেন মরে না। তুমি কাঁদছো কেন টুকটুকি? তুমি শুনতে পারো না? আমি প্রার্থনা করছি, আমার ভাই যেন মরে না, আমার ভাই যেন মরে না। প্রার্থনা করছি, আপনার ছেড়ে না, প্রার্থনা করছি, আমার ভাই যেন মরে না। অত ভেবে আর কি হবে?
আমাদের তো সব ছেড়ে যেতে হবে, মুক্তি পাবো বল। আর কদিন পরে তুই, আমি, কালীবাবু, আমরা সবাই আর কদিন পরে মুক্তি পাবো। মুক্তি হয়তো পাবো, কিন্তু যা হারিয়ে ফেললাম তা কি আর ফিরে পাবো? মা, মা, মা বিয়ে করতে এসেছে বীজ ধারণ করলাম মা, এবার তো সারা জীবন চলে পড়ে মরতে হবে। আজ আমার মনে পড়ছে সব স্বপ্নের মতো। চয়ন আমার ভাই পুলিশের ভয়ে ফেরা, ওকে কারণ জিজ্ঞাসা করলে বলতো শুধু দুমুঠো ভাতের জন্য আমরা করেছি মা বোনের পণ্য, যেটা নিশ্চয় জিতবো আমরা, হার না আর না। আমি সব কথার মানে বুঝতে পারতাম, শুধু এটুকু বুঝতাম ওরা সবার জন্য জন্মেছে, একার জন্য না। সেদিনও ভাই ঘটেছি, ঘরে ঘরে শাক পাচ্ছে, কে কে চল চল তুই আস্তে, পুলিশ শুনতে পেলে বিপদ হবে। ভাই তুই এনে কেন? বাড়ি আর ভাই ফোটা না, কতদিন তোকে দেখিনি, কেমন আছিস তাও জানি না, তাই এলাম তোর হাতে ফোঁটাটা নেব আর পেট ভরে কিছু খাবো বলে। কতদিন পেট ভরে কিছু খাইনি রে। তোর খুব কষ্ট না রে ভাই? কষ্ট? সবার কষ্ট দূর করার জন্য না হয় নিজের কষ্টটা একটু বাড়ালাম, তাতে ক্ষতি কি? তুই যা, তাড়াতাড়ি ফোঁটাটা দিয়ে আমাকে বেরোতে হবে। আরে এক্ষুনি আসছি। হ্যাঁ। কিন্তু ভাই ঘরে তো ভালো খাবার নেই রে। আরে ভালো খাবার কে চাইছে? তুই তাড়াতাড়ি যা। এক্ষুনি আসছি, দাঁড়া এক্ষুনি। দিদি, হ্যাঁ তোর সেই কবিতাটা মনে আছে? কোন কবিতা রে? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। পুলিশ পুলিশ, পুলিশের তো আমাকে বেরোতে হবে, আমাকে বেরোতে হবে। ভাই ফোঁটাটা নিয়ে নে ভাই। না, ভাই ফোঁটাটা নিয়ে নে। আর পরে আসবো, পরে আবার আসবো, ভাই ফোঁটাটা নিয়ে নে। ভাই ফোঁটাটা পরে আবার আসবো। ভাই ফোঁটাটা নিয়ে ভাই আমার খাবারটা একটু খেয়ে যা ভাই। ভালো থাকিস ভাই। যোগী, 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 ওর পাও চয়নটা ফেললো না কেন মা? কেন ফেললো না মা? ও তো সবার সুখের জন্য নিজের সুখ বলে দিয়েছিল মা, তাহলে কেন ফেললো না? ও কোথায় হারিয়ে গেল, কোথায় চলে গেল, আর আমি কোথায় চলে এলাম? কেন হলো? জানি না, জানি না, জানি না। আমি কিচ্ছু জানি না। ডুগডুগি, ও ডুগডুগি, হেই চলো সিনেমা দেখতে যাবো। হ্যাঁ সিনেমা কথাটা প্রথম শুনলে বলে মনে হলো এই বাবা আমরা চারজনে যাবো, কল্যাণ ঝুমকি তুমি এর আমি বিখ্যাত ডিরেক্টর চার্লি চ্যাপলিনের দ্য কিড এসছে, ওটাই দেখতে যাবো। আমি যাবো না। কেন যাবে না কেন? আমার ভালো লাগবে না, আমি যাবো না। ভালো লাগবে, আমি বলছি ভালো লাগবে। না আমার ভালো লাগবে না, আমার বলছি তো। মাসিমা, মাসিমা একটু বলুন না মাসিমা। আমি আর কি বলবো বলো, তোমরাই বুঝিয়ে বলো, দেখো কিছু বলতে পারো। কল্যাণ বাবু, কল্যাণ বাবু, আপনি কোথায়? কল্যাণ বাবু, এই চলো না লোকে, না আমি যাবো না। আমি রিকোয়েস্ট করছি। আপনি কেন বারবার করে কথা বলেন বলুন তো? আপনি কি বোঝেন না যা হবার নয় না জোর করে কখনো
তুমি এত নিষ্ঠুর কেন? নিষ্ঠুর? বোধহয় ভগবান আমাকে নিষ্ঠুর করেছে। না ডুগডুগি, ভগবান কাউকে নিষ্ঠুর করেন না, মানুষ হয়ে যায়। যাতার চাপে পড়ে মানুষ নিষ্ঠুর হয়, খুন করে পাগল হয়ে যায়। আবার পরস্পরের ছোঁয়ায় অমানুষ আবার মানুষ হয়। ডুগডুগি, ডুগডুগি, আমি আমার পরস্পরের ছোঁয়ায় পাথরে আবার প্রাণ প্রতিষ্ঠা করব। তাতে আমার জ্বালাটা আরো বাড়বে। জ্বালা? কিসের জ্বালা তোমার? সে জ্বালা আপনি বুঝবেন না। বুঝবো না? না। কেন বুঝবো না? আমার মন বলে কি কিচ্ছু? না, আমি তা বলিনি। ঠিক আছে, তোমাকে যেতে হবে না, কিন্তু কিসের জ্বালা তোমার আজ আমাকে বলতেই হবে। সে বলার অধিকার আমার নেই। টুকটুকি, আমি তোমাকে বুঝতে চাই, আমি তোমাকে জানতে চাই টুকটুকি। আর জানার পর যদি বোঝেন আপনি এতদিন আমায় যা জেনেছেন আমি তা নই, তাহলে কোথায় যাবে আপনার পরশমণি? পরশমণি যেখানে ছিল সেখানেই থাকবে। তুমি আমাকে এত ছোট ভাবো কেন? ঠুনকো সেন্টিমেন্ট আমার নেই টুকটুকি। ঠুনকো সেন্টিমেন্টের ব্যাপার নয় চঞ্চল বাবু। সত্য আর সত্যের রূপ যে কতটা ভয়ঙ্কর তা আপনি কল্পনাও করতে পারবেন না। সেই ভয়ঙ্কর রূপটাই তো আমি দেখতে চাই। কে তুমি? কি তোমার পরিচয়? আজ আমাকে বলতেই হবে। বলো, উত্তর দাও। জানতে চান তো? হ্যাঁ, জানতে চাই। দেখুন না, দেখুন না। আমি দেখছি। আপনার বোন যেতেই চাইছে না, দেখুন না। রোগী, তুই আমাদের সঙ্গে সিনেমায় যাবি? হ্যাঁ, দাদা চাকরি টিকিটও কেটে আনলো। আমরা সবাই মিলে ভাবলাম যাব। এখন না গেলে পুরো মজাটাই নষ্ট হয়ে যাবে। রোগী, তুই আমাদের সঙ্গে সিনেমায় আজকে যাবি? না। আমি বলছি তুই যাবি। কোন অধিকারে? আমার বোনের অধিকারী। মা, মা, হ্যাঁ বাবা। একবার এদিকে এসো তো। এসো, কি হয়েছে? তুমি ডুগিকে আজকে সাজিয়ে দাও, ও আমাদের সাথে সিনেমায় যাবে। হ্যাঁ। যা 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 যা, চলে যা। আমি যাবো না, ভালো লাগে না সব বলছি। আমি দেখছি, চল। কল্যাণ, বলো। ওর মধ্যে পুরুষের গন্ধ পাইয়া বড়ই প্রীত হইলাম। না না, তুমি তৃষ্ণা হলে নিজের স্বার্থ, সেটা বুঝতে আমার একটু অসুবিধা হয়নি। স্বার্থ ছাড়া দুনিয়া চলে না। তুমি যে এত উপসজ্জা করি আমাদের সঙ্গে যাইতেছ, ইয়া কিসের স্বার্থে তা কি আমি বুঝি নাই ভাবিয়াছ? যাক বাবা, বড় চর্চা বড় করিয়া কাজ নাই। কল্যাণ, বলো। তোমার শতবর্ষের আয়ু হোক। তা? আমার ভগিনীর পরস্পরিক ছোঁয়ায় তোমার গোমরা মুক্তি কাটিয়া দিয়া মনুষ্য পদবাচ্য হইয়া উঠিয়াছে, ইয়ে অবলোকন করিয়া আমি চপ্পল নাস্তিক আহ্লাদিত হইলাম। বেশ, তুমি এবার একটু নিষ্ক্রিয় হও। এই নিষ্ক্রিয় মানে কি রে? এই নিষ্ক্রিয় মানে কি? নিষ্ক্রিয় মানে? নিষ্ক্রিয় মানে? রাইট। মেশমশাই, মেশমশাই, নিষ্পৃহ মানে কি? নিষ্পৃহ? হ্যাঁ, নিষ্পৃহ নৃসিংহ অবতার। হ্যাঁ, বাবার কিন্তু ইতিহাসে খুব একদম টাকা যাবে না। তুমি আমার উপযুক্ত সন্তান হয়ে উঠছো দেখে বড় আনন্দ পেলাম। কি ব্যাপার, এই তিনজনের সাজগোজ করে কোথায় চললে? তিনজনে নয় মেশমশাই, আমরা চারজনেই যাবো। ওই বিখ্যাত ডিরেক্টর চার্লি চ্যাপলিনের দ্য কিডেস, এটাই দেখুন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই লোকটার ওই লোকটার একটা ছবি আমি যৌবনে দেখেছিলাম। ওই একটা কোথায় বসে একটা ড্রাইভারের মতো কি স্টিয়ারিং। মডার্ন টাইমস। হবে হবে, কিন্তু সে তো খুব বড় ছবি হয় না। তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। ও তো খুব ছোট ছোট ছবি, ইংরেজি, আর সে তো দেখে উঠতে পারবেন। একবারে শেষ হয়ে গেল। হ্যাঁ, ওই তো ডুগডুগি এসে পড়েছে। ও তাই অপেক্ষা করতে পারলাম কেন? আচ্ছা, ডুগডুগি চলো। এ কি গয়না পরনি কেন? কেমন যেন নেড়া নেড়া লাগছে। বাবা, তুমি কি এখন ইংল্যান্ড থেকে এলে নাকি? কেন? কোন
রাস্তা এখন খুব গয়না করে বেরোয় না, সব ইমিটেশন, চুল ইমিটেশন, দাঁত ইমিটেশন, এমনকি তোমার পড়াশোনাও ইমিটেশন। I protest. Strongly protest. প্রোটেস্টটাও ইমিটেশন। না বাবা, ঠিক বলছে, দরকার নেই, যদি সব চুরি হয়ে যায়। হ্যাঁ। মাসিমা, আপনি আমার গয়নাগুলো রাখুন। একবার ঘন্টা রেখে দাও, ঘন্টা রেখে দাও। হঠাৎ করেছিলাম এত গয়না হাতে। আর কিছু করে দেবো না, এতে এসে যাচ্ছে এমনি। হ্যাঁ, আমি সব দিয়েছি। হ্যাঁ এমনি এসে গেল, দেখ যদি চুরি হয়ে যায়, নিয়ে তাড়াতাড়ি কর। আর কিছু করে দেও না, রাস্তায় যা তাই ভর্তা কর। যা বাহ বাহ, খুলে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও। বড়টা পড়েছে রে বাবা। হ্যাঁ বলে যা, সেদিক থেকে যাচ্ছিল তো। ঠিক আছে ঠিক আছে, এখন ভর্তে রয়ে গেল। যদি চুরি হয়ে যায় কি হবে? ঠিক আছে। এই নিন, মাসিমা, হ্যাঁ? আপনি সব রাখুন, হ্যাঁ। আমরা আসছি, হ্যাঁ? খুব ভালো হলো। আসছি মেশামশাই। দুর্গা 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 দুর্গা। বাহ, বাহ। তো মেঘ না চাইতে দেখি দেখি কত দিয়ে গেল দেখি। তো হরিপদের তো বটেই, এখন যা দর তাতে বিরাট টাকা। কমিশন বাদ দিয়ে হাতে আসবে বেশ কিছু টাকা। সারা জীবনের কাজ শেষ, এখন কোন তীর্থে গিয়ে কিছু টাকা পয়সা দিয়ে সারা জীবন নিশ্চিন্তে বাস। আর পুলিশের লাঠি নয়, মানুষের ধমক নয়, সারা জীবন শান্তিতে বাস। তুমি আমার মানুষ হলে চালু, কত লোক সম্মান করবে, ভালোবাসবে। কালি এবার নম্বর তোলো, বন্দরের কাল হলো। আমি পারবো না, আমি পারবো না। তুমি তো এই চেয়েছিলে চালু। তখন তো মা হয়নি, এখন কি করে ভুলি? মা, মা, ও তুমি বুঝবে না কালী বাবু, ও তুমি বুঝবে না। শরৎচন্দ্রের সেন্টিমেন্টাল গল্প ভিক্টর হুগোর নামিদার বলে যদি অচল কল্যাণ বলে শোনোনি? শুনেছি, আমাকে শুনিয়ে শুনিয়ে বলেছে, আমাকে বিধিয়ে বিধিয়ে বলেছে, কিন্তু সেই কল্যাণে তো ভাই ফোটার দিন নিজে বোনকে নিয়ে মাথা উঁচু করে সিনেমা দেখতে গেবে, একবারও ভাবলো না সে কি গল্প লিখতে চলেছে। চলো নাটক করছে, চলো নাটক করছে, নাটক চোর চালু লোকের বাড়িতে ঢুকে শাড়ি পাশন যা পায় তাই চুরি করে বেড়াচ্ছে, নাটক করছে। আমি নাটক করছি, আমি চোর ছিলাম, আমার সংসার ছিল না, আমার ঘর করার স্বপ্ন ছিল না, মা আমার কাজ ছিল না। তুই আমাকে কি বিষ খাওয়ালি? কালি তুই আমাকে কি বিষ খাওয়ালি? এই বিষের যে সতেক জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। আমি মুক্তি চাই কালি, আমি মুক্তি চাই, মুক্তি চাই। আমি সহ্য করতে পারছি না। ভগবান আমাদের কথা শোনে না রে চালু, সেটা বড় নিষ্ঠুর, তার কানে আমাদের কথা পৌঁছে রে চালু।
আমরা সবাই অভিমন্য চক্রব্যূহে ঢুকে পড়েছি। বেরোবার রাস্তা আমাদের জানা নেই। তুই, আমি, ডুগডুগি, আমরা সবাই ঢুকে পড়েছি। এই দেখ, তুই আমার দিকে চেয়ে দেখ। এই আমি কালীচরণ রাইটার্স বিল্ডিং বিক্রি করেছি, ভিক্টোরিয়া মেমোরিয়াল। সেই আমি নিজেকেই বিক্রি করে বসে আছি, শুধু একটুখানি ভালোবাসার জন্য। কালীচরণ বসু বিয়ে, কালীচরণ বিবাহিত, কালীচরণ বোস একটা পুত্র সন্তানের পিতা, কালীচরণ বোস লক আউট করবি, কালীচরণ পুত্র হারা, কালীচরণ পত্নী হারা, কালীচরণ কালীচরণ চিটিং বাজ, কোট কালী। আচ্ছা তুই বল, আমি কি কল্যাণের মতো জীবের বাপ হয়ে জীবন কাটাতে পারতাম না? বল, কিন্তু কেন পারেনি? এই যে পৃথিবীর মানুষ, তোমরা শুনতে পাচ্ছ? আমরা হেরে যাওয়া মানুষের প্রতিনিধি হয়ে উত্তর চাইছি। উত্তর দাও। উত্তর দেবার কেউ নেই রে চারু, কেউ নেই। শুনতে পাচ্ছিস নাইটিঙ্গেল? তোমরা আমাদের একটু শান্তিতে থাকতে দাও, একটু নিশ্চিন্তে ঘুমোতে দাও। নিশ্চিন্তে ঘুমোতে দেব না। কে তুমি? আমি কে? নরকের বাসিন্দা। আমাদের কাছে কি চাও? নরকের বাসিন্দারা যা চায়। কই, সামনে এসে দাঁড়াও দেখি। এই তো। দেখি এত রাত এখানে কেন? কৈফিয়ত চাইতে এসেছি। প্রথম কৈফিয়ত হচ্ছে 1000 টাকা এখনো পাঠাননি কেন? দ্বিতীয় কৈফিয়ত, থানায় আমার নামে কি রিপোর্ট লিখিয়েছেন? তৃতীয় কৈফিয়ত, যে ওই মেয়েটা ওই ভদ্রলোকের বাড়িতে কেন? প্রথম কৈফিয়ত, টাকা এখন আমার হাতে নেই, আমি সামনের মাসে পাঠিয়ে দেব। দ্বিতীয় কৈফিয়ত, পুলিশ নিজে থেকে তোমার নামে রিপোর্ট নিতে এসেছে। তৃতীয় কৈফিয়ত, কোনো জবাব আমি দেব না। কেন দেবেন না? আমি কে? হ্যাঁ, তোমাকে সব কৈফিয়ত দিতে হবে। টাকাটাও টাকা হবে। যাও, আমাদেরকে সাথ দিয়ে থাকো। আমি জানতে চাই ওই নোংরা মেয়েটাই ভদ্রলোকের পাড়ায় কেন? নোংরা কি ভালো সে আমি বলবো, তুমি বলো কে? ঠিক করেছে। বেশ করেছি। Who are you to poke your nose in my affairs? Get out of here! সারা ইংরেজি। হ্যাঁ, সব একেবারে মূর্তি দেখি। আচ্ছা, সারাকে দেখবো। একেবারে বিরাট। এগুলো বাঁচাতে পেরেছি চারু। বয়সটা যদি আরেকটু কম হতো না, সেটাকে পুঁতে রেখে দিতাম চারু। তবে আজ রক্ত দিয়ে বুঝলাম চারু, পরশমণি কি আর সম্পর্ক কাকে বলে। কি ব্যাপার? কি ব্যাপার? লোককে দেখলাম, কি হয়েছে? রক্ত বলছে। ধর বাবাকে, ধর। কি করে সব ঘটলো? সেটা ব্যবস্থা নন্দনকে দেখে বলেছি কিছু একটা করেছে। আমি ফোনটা রক্তটা মুছে দে। রক্তটা মুছে দে। চুমকি, একবার এদিকে এসো না। তোমার গয়নাগুলো ফেরত নিয়ে নাও।
পাচ্ছেন এমন একটা নাটকের পর বেশি কথা বলা যায় না। আর এরপরে ডাকবে আমজাদ আছে, আমজাদ আছে কৃষ্ণনগর তিনচনে। আপনাদের ভালো লাগা ভালোবাসার জন্যই আমাদের এত দূর আসা। আমাদের ছেলেদের সঙ্গে আগের বার বলেছি এখানে আবহ ছিল বিপ্লব দত্ত, শঙ্কর মাঝি, আর মঞ্চ পরিকল্পনা এগুলো তো সব বলেইছি। আর এই পোশাক ছিল মীনাক্ষী মুখোপাধ্যায়, আর